আচ্ছা, তো তাহলে আশা করি সবাই ভালো আছো আর আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। তো গতদিন পর্যন্ত আমরা ম্যাকবেথ শেষ করেছি, তাই না? জি স্যার। তো সবাই কি ড্রামাটার সামারি টামারি একটু পড়ছো? জি স্যার। আচ্ছা, ডক্টর ফস্টাসের কি কোশ্চেন আনসার আমি শেয়ার করেছিলাম? জি স্যার দিয়েছেন, কিন্তু ম্যাকবেথেরটা দেননি। ম্যাকবেথেরটা দিব, আচ্ছা। তাই বলছি যে ডক্টর ফস্টাসেরটা দেওয়া হয়েছিল কিনা, তাই না? এবং কোশ্চেন আনসারগুলো একবার একটু রিডিং দেওয়া নিয়েছিলাম কিনা ডক্টর জি স্যার ফস্টাসের? করছিলাম। নাই। বলা হয়নি না? না। আচ্ছা, মানে কোশ্চেনগুলো দিয়ে তার সাথে আবার একটু যে পড়ে বুঝতেছো কিনা এটা নিয়ে একটু রিভিশন করার কথা ছিল, আমি তাহলে মনে হয় ভুলে গেছি। জি স্যার। আচ্ছা, তো তাহলে এর সাথে আরেকটা কাজ আমি দিয়ে দিলাম, সেটা হলো এখানে জাস্ট রিড করবা, মানে কোনো মুখস্থ টুখস্থ দরকার নেই, বোঝার পরে তোমরা যদি পারে মুখস্থ করবা, কিন্তু তার আগ পর্যন্ত আমি একটা সময় দিব, এই সময়ের মধ্যে কোশ্চেন আনসারগুলো জাস্ট একবার রিডিং দিবা, দিয়ে বুঝবা যে তুমি কোথাও বুঝেছো কিনা বা না বুঝেছো কিনা, ব্যাপারটা এরকম। হ্যাঁ, সমস্যাগুলো বার করবা, ওটা নিয়ে দরকার হলে একটা ক্লাস আমরা নিব, নিয়ে দরকার হলে কোনো কোশ্চেন যদি পড়িয়ে দেওয়া লাগে পড়িয়ে দিব, কোথাও যদি বুঝিয়ে দেওয়া লাগে বুঝিয়ে দিব, তারপরে তোমাদের কাজ হবে ওটাকে মুখস্থ করা, ঠিক আছে? মানে একটা টেক্সট শেষ হবে, কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, কোশ্চেন আনসারগুলো একবার পড়াই নিব, তারপরে তোমাদের হাতে ছেড়ে দিব, তোমরা এবার নিজের মতো করে ওগুলোকে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপরে যখন আমরা ওই টেক্সটে আবার চক্রাকারে ফিরে আসব, তখন ওই টেক্সটের উপর একটা করে টেস্ট নিব, এরকম একটা ইচ্ছা। যে এই যে ডক্টর ফস্টাস এখনই নিব না, কারণ এখনই নিলে একটু চাপ পড়বে, সেটা হচ্ছে অন্তত 2-3 মাস পর, যখন তোমার একটা ল্যাঙ্গুয়েজগত ডেভেলপমেন্ট আরও একটু হবে, আরও একটু বেড়ে যাবে, সেন্সগুলো একটু ডেভেলপড হবে, তখন তোমার পড়াটা আরও বেশি সহজ হবে। কিন্তু প্রথম অবস্থায় আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, তোমরা একটু এগুলো রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? আমি একটা সময় দিই, 1 সপ্তাহ টাইম দিলাম মনে করি এটার জন্য। এর মধ্যে তোমরা পড়ে নিবা, দিয়ে ওই 1 সপ্তাহ শেষের দিনে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, মানে বেশি চাপাচাপি না, প্রতিদিন যদি একটু 2-4টা করে পড়ো, একটু ধীরে সুস্থে একদম বুঝে শুনে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই কাজটা যেন এর ভিতরে করে ফেলা হয়। ম্যাকবেথেরগুলো দিয়ে দিব, তারপরে ম্যাকবেথেরটাও এরকম টাইম দিয়ে দিব, তোমরা ওগুলো পড়ে ফেলবা। আর এর ভিতরে আমরা দেখি মার্চেন্ট অফ ভেনিস আজকে সেটা পড়ে শেষ করব। আচ্ছা, তো ম্যাকবেথের সামারি নিয়ে বা এগুলো নিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে একটু বলতে পারো, যদি সমস্যা না থাকে আমরা সরাসরি আমাদের নতুন ড্রামাতে চলে যাব আজকে। সমস্যা নাই স্যার। সমস্যা নাই, পড়েছো তো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো। ক্যারেক্টার, তাই তো? তারপরে বিভিন্ন ধরনের তথ্য, কোশ্চেন যদি থেকে থাকে তো বলতে পারো, না হলে যাচ্ছি আমরা আমাদের নতুন একটা টেক্সট। আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছিলাম না সেকেন্ড ইয়ারে? জি স্যার। অ্যাক্ট থ্রিতে, অ্যাক্ট টুয়ে অনেকগুলো সিন, ছোটোখাটো অনেক সিন আছে, এগুলোতে সিনের পরিমাণ একটু কম। না, তাই না কেন? তোমরা এই পিডিএফ থেকে সিনপসিসটা একটু পড়ে নিবা। দেখো, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার লিস্ট মার্চেন্ট অফ ভেনিসের। আমাদের
এই গল্পের দেখবা যে অধিকাংশ শেক্সপিয়ারের অধিকাংশ কমেডিগুলো অনেকটা ফিমেল ক্যারেক্টার প্রোটাগনিস্ট কেন্দ্রিক, ঠিক আছে? ফিমেল ক্যারেক্টার, যেমন অ্যাজ ইউ লাইক ইটে পড়েছিলাম, ওখানে মেইন ক্যারেক্টারটাকে, একদম মেইন চরিত্রকে আসতেছে বলো তো? রোজালিন্ড। হ্যাঁ, রোজালিন্ড, তাই না? সব কিছুর মধ্যে সে আছে, ব্যাপারগুলো ওই রকম। তা রোজালিন্ডের ক্যারেক্টার বর্ণনা করতে কিন্তু পোর্শিয়ার নামটা এসেছিল ওই সময়, আমরা পেয়েছিলাম, তাই না? তো এখানেও ঠিক ওইরকম আমরা পাবো হচ্ছে, দেখো, পোর্শিয়া অ্যান্ড এয়ারেস অফ বেলমন্ট। বেলমন্ট একটা রাজ্যের নাম বা একটা এলাকার নাম, যে এলাকার তো যিনি ডিউক ছিলেন বা রাজা ছিলেন তিনি মারা গেছেন, তিনি তার মেয়ের জন্য, হ্যাঁ, সম্পত্তি রেখে গেছেন, তার উপর ভিত্তি করে কাজ হবে। নেরিসা হচ্ছে তার ওয়েটিং জেন্টলম্যান, মানে তার মানে অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে পারি। আর ভ্যালথাজার এবং স্টেফানো এই দুজন হচ্ছে পোর্শিয়ার সার্ভেন্ট। এটা গেল। এরপর হচ্ছে সুটার্স টু পোর্শিয়া। তাহলে পোর্শিয়া যেহেতু আনম্যারিড একজন উইমেন, তার বাবা মারা গেছে এবং তার বিয়ের জন্য তিনি একটা সিস্টেম করে গেছেন, ঠিক আমরা যেমন করে হেলেনের বিয়ের ক্ষেত্রে দেখছিলাম, তাই তো? হেলেনের বিয়ের সময় যেহেতু অনেকেই তাকে বিয়ে করার জন্য প্রত্যাশিত ছিল, তো ওখানে একটা সিস্টেম করা হয়েছিল, তো একটা লটারি বা এরকম একটা সিস্টেম করা হয়েছিল, যার নাম উঠেছিল, সে হেলেনকে বিয়ে করেছিল, হেলেনের সাথে বিয়ে হয়েছিল মেনেলাসের, তাই না? তো এখানেও ঠিক ওই রকম, এখানে হয়তো ওইরকম লটারি সিস্টেম না, 3টা বিশেষ কাস্কেট সিস্টেম থাকবে, যেটার ভিতরে বাছাই করতে হবে যার ভিতরে ওই পোর্শিয়ার ছবি থাকবে আর কি, হ্যাঁ, ছবি থাকবে, যেটা ওই যে ব্যক্তি ওই কাস্কেটটা খুঁজে পাবে সে হবে তার হাজব্যান্ড, এরকম একটা সিস্টেম করা হয়। তো অনেকেই আসে, তার ভিতর থেকে এই ড্রামার, তাই তো, উপস্থাপনা তো ইন্ট্রোডাকশনের জন্য দুইজনকে দেখানো হয়, প্রিন্স অফ মরক্কো এবং প্রিন্স অফ অ্যারাগন। এরা হচ্ছে সুটার্স টু পোর্শিয়া। তারপরে আমাদের পরবর্তী যে একটু হিরো, তিনি হচ্ছেন অ্যান্টোনিও, খুবই সৎ একজন মার্চেন্ট বা ব্যবসায়ী, এবং তার বন্ধু হচ্ছে বাসানিও, ঠিক আছে? তো বাসানিও আর ভেনেশিয়ান জেন্টলম্যান, তিনিও হচ্ছেন সুটার টু পোর্শিয়া, সেও হচ্ছে পোর্শিয়ার একজন সুইটার। এছাড়া থাকতেছে হচ্ছে স্যালানিও। তারপর হচ্ছে এখানে নামগুলো একটু ঝামেলা, মনে রাখতে অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে, তো একটু ভালো করে দেখে নিও। দেখো, সোলানিও, আর ওটা হচ্ছে স্যালা, তাই তো, রিনো। সোলানিও আর হচ্ছে স্যালারিনো, আর হচ্ছে গ্র্যাসিয়ানো, লরেঞ্জো এবং দেখো কী বলছে, লিওনার্ডো, সার্ভেন্ট টু বাসানিও, বাসানিওর সার্ভেন্ট। অ্যান্টোনিও হচ্ছে আমাদের এখানে আরেকজন ক্যারেক্টার। এরপরে মানে 3জন ক্যারেক্টার আমরা লিডিংয়ে রাখবো, একটা হচ্ছে পোর্শিয়া, একটা হচ্ছে অ্যান্টোনিও, আর একটা হচ্ছে শাইলক, আর সাথে আছে বাসানিও, আর বাকিগুলো তো সাহায্য হিসেবে থাকতেছে। শাইলক হচ্ছে একজন জুইশ মানি লেন্ডার ইন ভেনিস। জুইশ মানে কি? জুইশ, জুইশ বলতে আমরা কাদেরকে বুঝি? ইহুদি। ইহুদি, তাই তো? হ্যাঁ, ইহুদি। ইহুদি। তিনি একজন ইহুদি মানি লেন্ডার, মানে হচ্ছে কি সুদে টাকা ধার যায় যেটা, তাই তো, তাকে বলে মানি লেন্ডার বলা হয়, সুদখোর। আর জেসিকা, হিজ ডটার। এছাড়া রয়েছে টুবাল, অ্যানাদার জুইস মানি লেন্ডার, ল্যান্সেলেট গোবো, সার্ভেন্ট টু শাইলক অ্যান্ড লেটার টু বাসানিও, ওল্ড গোবো, ল্যান্সেলেটের ফাদার। যাই হোক, এগুলো আর আস্তে আস্তে আমরা পাবো। তো এখানে আমরা এই 4-5টা ক্যারেক্টারের মধ্যে পাচ্ছি অ্যান্টোনিও, তার বন্ধু হচ্ছে বাসানিও, সাথে একজন পোর্শিয়া সুইটার, আর এখানে মেন ক্যারেক্টার হচ্ছে পোর্শিয়া, তাই তো, তার সার্ভেন্ট, এবং সাথে নেরিসা হচ্ছে তার ওয়েটিং ওম্যান। এগুলো আমরা একটু খেয়াল রাখবো, যদিও পোর্শিয়ার কথাটা একটু পরে আসবে। তাহলে এটা হচ্ছে অ্যাক্ট 1। আচ্ছা, একটু ওয়েট করে, আমি 1 মিনিট আসছি। আচ্ছা, সবাই লাইনে আছো? জি স্যার। আচ্ছা, সিন 1, এন্টার অ্যান্টোনিও, স্যালারিনো এবং সোলানিও, 3জন ঢুকলো স্টেজে। অ্যান্টোনিও শুরুতে এভাবে বলছে, ইন সুদ আই নো নট হোয়াই আই এম সো স্যাড। ইন সুদ মানে হচ্ছে সত্যি বলতে কি, সুদ মানে এরকম, সে আমরা ট্রো বা ট্রুথ বা এরকম শব্দ আমরা পেয়েছি এর আগে। সত্যি বলতে কি, আই নো নট। দেখো, এখানে কিন্তু সঠিক মানে ড্রামা পড়তে গেলে আমরা অনেক সময় কী পাই, মানে সংক্ষিপ্ত সেন্টেন্স স্ট্রাকচার পাই, যেখানে গ্রামাটিক্যাল বিষয়টা আমরা খুব একটা গুরুত্ব দিই না।
আই নো নট কি ব্যবহার করা যায় নাকি আই ডু নট নো ব্যবহার করা যায়? বলো তো। স্যার আই ডোন্ট নো ব্যবহার আই করা ডোন্ট যায়। নো বা ডু নট নো, কিন্তু গ্রামার মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় এগুলোকে এড়িয়ে যেতে পারি, এগুলো ঘটতে পারে। এই ড্রামা পড়ার একটা উপকারিতা হলো কি, এর মাধ্যম দিয়ে আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বুঝতে পারি, যেখানে ছোটো ছোটো করে বলা হয়, ফুল সেন্টেন্স ইউজ করা হয় না, গ্রামাটিক্যাল ব্যাপারগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এরকম। তাই বলছে আই ডো নট নো, এটা হতো আই নো নট হোয়াই আই এম সো স্যাড। আমি এত স্যাড কেন আমি ঠিক বলতে পারতেছি না, আমার মানে কেন এমন লাগে আমি বলতে পারি না, হ্যাঁ, বা বলা যাচ্ছে না। ইট ওয়ারিজ মি ইউ সে ইট ওয়ারিজ ইউ। হ্যাঁ, মানে আমি যে দুঃখিত এটার কারণ যে আমি জানি না, এটাই আমাকে অনেক সময় বিরক্ত করে, হ্যাঁ, আমি একটু চিন্তিত হয়ে পড়ি। আর তোমরাও বলো নাকি যে তোমরাও নাকি আমাকে নিয়ে খুব চিন্তিত আছো যে আমি কেন দুঃখিত। বাট হাউ আই কট ইট, ফাউন্ড ইট আর অ্যান্ড কাম বাই ইট, আসলে আমি জানি না, হ্যাঁ, যে আমি কিভাবে যে এই দুঃখ পাওয়া শুরু করলাম, কোথায় আমি দুঃখের কারণ পেলাম, আমি জানি না। হোয়াট স্টাফ ইটস মেড অফ, হোয়ার অফ ইট ইজ বর্ন, আই অ্যাম টু লার্ন। এখন আমাকে জানতে হবে যে আমার এই দুঃখটা কী দিয়ে যে তৈরি, কোত্থেকে যে সৃষ্টি হলো, আমার এটা জানা উচিত। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই দুঃখ বা এই স্যাডনেসটা বা এই বিষণ্ণবোধটা আমি আসলে কোথা থেকে পেলাম। অ্যান্ড সাস আ ওয়ান্ট উইট স্যাডনেস মানে হচ্ছে না জানতে পারা, হ্যাঁ, মানে বুদ্ধি কাজ না করা, মানে ওয়ান্ট উইট মানে উইটের অভাব রয়েছে, যে আমি আমার স্যাডনেসের কারণটাই আমি বুঝতে পারছি না। তাই সাস আ ওয়ান্ট উইট স্যাডনেস মেক্স অফ মি দ্যাট আই হ্যাভ মাস অ্যাডো টু নো মাইসেলফ। অতএব আমার এখন অনেক মাস অ্যাডো মানে কি অনেক কিছু করতে হবে আমার নিজের সম্পর্কে জানার জন্য। দ্যাট আই হ্যাভ মাস অ্যাডো টু নো মাইসেলফ, যে আমি হয়তো নিজেকেও ঠিকমতো এখনও জানিনি। তাই আমার এখন হয়তো আমার নিজেকে জানতে হবে যে আমার দুঃখ কোত্থেকে আসে, আমার কি সমস্যা, এইরকম নিয়ে কথা। আর দেখো, অ্যাজ ইউ লাইক ইটের মতো কিন্তু এটা একটা কমেডিতে কিন্তু সিরিয়াস কথাবার্তা একটু কম থাকে, বুঝতে পারছো? এখানে ফানি বা ভাঁড়ামি কথাবার্তা একটু বেশি থাকবে, যেটা আমরা অ্যাজ ইউ লাইক ইটে পড়েছিলাম, তাই না? অ্যাজ ইউ লাইক ইট অধিকাংশ ক্ষেত্রে কি কথা খুব বেশি হাস্যরসাত্মক বা খুব একটা সিরিয়াস না, এরকম কথাগুলো আমরা পেয়েছিলাম, মনে আছে নাকি? আর স্যার এটা ল্যাঙ্গুয়েজও আগের ট্র্যাজেডি গুলা থেকে ইজি। হুম, এটা ভাষাটা ইজি হবে, কথার ডেপনেসটা কম থাকবে, এই জন্য। স্যালারিনো, ইওর মাইন্ড ইজ টসিং অন দ্য ওয়েশন। বলছে আমি বুঝতে পেরেছি তোমার মন তো ওই সমুদ্রে টস করতেছে। টস মানে কি? দুলছে। কারণ কি? দে আর হোয়ার ইওর আর্গোসিস উইথ পোর্টলি সেলস। কারণ যে সমুদ্রে তোমার রয়েছে কি? আর্গোসিস মানে কি জানো? জাহাজ। বিশাল বড় জাহাজ, মালবাহী, তাই তো? আর্গস দেখি আসে কিনা। এই জিনিস আসলো কেন? বানান কি ভুল করেছি আমি? বানানটা বলো তো একজন। SIES হবে স্যার। IES হবে। ARGOSIS। না, SIES। হ্যাঁ, SIES, এটাই, তাই তো? কিন্তু আসে কিনা দেখি তো। হ্যাঁ, এই যে, হ্যাঁ, বলছে লার্জ মার্চেন্ট শিপ। ইয়েস না, আর্গসই আছে। অরিজিনালি ওয়ান ফ্রম রাগুসা বা ভেনিসে, বিশেষ করে আমরা তো ভেনিসের এটাই পড়ছি। ভেনিস কোন দেশের, কোন শহরের, মানে কোন দেশের শহরের নাম? ইতালি। হ্যাঁ, ইতালির ভেনিস শহর। তো এই হচ্ছে আর্গসিস। তাই বলতেছে যেহেতু সমুদ্রে তোমার রয়েছে আর্গসিস, এরকম বড় বড় মালবাহী জাহাজ, ঠিক আছে তো, এই যে এরকম সেগুলোকে বোঝানো হয়েছে। বলতেছে দেয়ার, বলতে সেখানে তোমার মন ভাসতেছে, টস করতেছে, যেখানে রয়েছে হোয়ার ইউর আর্গোসিস উইথ পোর্টলি সেল। পোর্টলি সেল মানে কি? হোয়াট ইজ পোর্টলি সেল? নোঙর ফেলেছে স্যার। পোর্টলি মানে ঠিক নোঙ্গর না। পোর্টলি মানে হচ্ছে মানে কি বলবো, খুব জাঁকজমক, বিশাল, মানে একটা আলাদা, অন্য সেল থেকে তোমাকে একটু ডিফারেন্ট করে দিবে, অন্য জাহাজ থেকে একটু আলাদা করে দিবে, এরকম সেন্স বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? দে আর হোয়ার ইউর আর্গোসিস উইথ পোর্টলি সেল। হ্যাঁ,
লাইক সিগনিয়র অ্যান্ড রিস ভার্সেস অন দ্য ফ্লাড। বিশেষ করে তোমার জাহাজগুলো অনেকটা ওরকম অন্যের থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, সিগনিয়ার্স লাইক সিগনিয়ার্স অ্যান্ড রিজ ভার্সেস অন দ্য ফ্লাড অ্যাজ ইট ওয়ার দ্য প্যাজেন্টস অফ দ্য সি। দেখো এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করো। বলতেছে প্যাজেন্টস মানে কি? প্যাজেন্টস অফ দ্য সি। যেমন অনেক সময় অনেক জাহাজ যখন একসাথে আসে, হ্যাঁ, তখন বিশেষ করে যেটা একটু ভিন্ন হয়, যেটা একটু বড় হয়, সেটা কেমন লাগে? অন্যদের থেকে একটু আলাদা করে না মানে ইয়াকে? এই যে দেখো এই জাহাজটা যদি আমরা একটু দেখি, হ্যাঁ, এই যে এটা প্যাজেন্টস অফ দ্য সি। হ্যাঁ, এর মিনিংটা কি বলতে চাচ্ছে একটু দেখো। এর মিনিংটা হলো, দেখো, আ স্পেকটিকুলার ডিসপ্লে অর প্রসেশন অন দ্য ওয়েশন। মানে অনেক সময় যখন সব ডিসপ্লে করতে আসে অসংখ্য শোভাযাত্রা টাইপের নাকি? শোভাযাত্রা টাইপের, হ্যাঁ। বলছে অফেন ইমপ্লাইং আ কালারফুল অ্যান্ড ইমপ্রেসিভ সাইট লাইক আ ফ্লিট অফ শিপস সেলিং টুগেদার। হ্যাঁ, একসাথে যখন অসংখ্য জাহাজ যায়, হ্যাঁ, দেখো। আর রিজেটা উইথ ডেকোরেটেড বোটস অর আ লার্জ স্কেল ম্যারিন ইভেন্ট উইথ ভিজুয়াল এলিমেন্টস, স্পেশালি আ প্যাজেন্ট টেকিং প্লেস অন দ্য ওয়াটার। সিমিলারলি টু হাউ আ ল্যান্ড বেসড প্যাজেন্ট মাইট ইনভলভ ইলাবোরেট কস্টিউম। মানে জাঁকজমকপূর্ণ একটা অবস্থান, যেটা শেক্সপিয়ার এখানে দেখানো হয়েছে। এর মানে হলো কি? দেখো, কুড বি ইউজ টু ডেসক্রাইব আ ম্যারিটাইম ফেস্টিভ্যাল, আ ফ্লিট রিভিউ। মানে তোমার অসংখ্য যেহেতু জাহাজ থাকে, তাই বলতে দেখো আর্গোসিস মানে অনেক জাহাজ, যেগুলো অনেকটা দেখতে ওই সে রিজ বার্জের মতো বা সিগনিয়ার্সের মতো, যারা কি করছে নদীতে ওইরকম শোভাযাত্রার মতো আসতেছে। হ্যাঁ, এবং তোমার জাহাজগুলো এমন যে কি করে, ডু দেখো ডু ওভার পিয়ার দ্য পেটি ট্রাফিকার্স। পেটি ট্রাফিকার্স মানে কি? পেটি মানে কি? পেটি বলতে কি কি বোঝায়? স্যার ভারাকান্ত্র। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকার্স কে? ট্রাফিকার্স কি? হোয়াট ইজ ট্রাফিকার্স? জাহাজ। ওভার পিয়ার মানে কি? মানে পরাজিত করে দেওয়া। মানে ওভার পিয়ার মানে হচ্ছে অন্যদেরকে কি করে দেওয়া, মানে তার মানে শোভা, তার সৌন্দর্য, তার বিশালতায় সে অন্যান্য আরও যে সকল ছোটোখাটো জাহাজগুলো রয়েছে তার পাশ দিয়ে যখন যায়, তাদেরকেও সে ওভার পিয়ার করে দেয়। দ্যাট কার্টিসি টু দেম, এবং সরি কার্টসি টু দেম, কার্টিসি বলতেছি, দেখো দ্যাট কার্টসি টু দেম। কার্টসি বলতে কি বোঝায়? কার্টসি টু দেম, তাদের কাছে কেমন লাগে কার্টসি বলতে? দেখো সব অনেক সময় সম্মান টমান জানার জন্য, দেখো আ উইমেন্স অর এ গার্ল ফর্মাল গ্রিটিং মেড বাই বেন্ডিং দ্য নিজ উইথ ওয়ান ফুট। এইটা অনেক সময় দেখা ছেলেরা এই যে একটু মাথা মানে হাঁটু গেড়ে দেখাচ্ছে না, এই যে এই জায়গাটা বেশি করে দেখাচ্ছে কার্টসি দেখানো। তা অন্যান্য জাহাজগুলো যেন তোমার জাহাজগুলোকে একটু কার্টসি দেখায়, ডু দেম রেফারেন্স, তাদেরকে যেন শ্রদ্ধা জানাই। হ্যাঁ, অ্যাজ দে ফ্লাই বাই দেম উইথ দেয়ার ওভেন উইংস। যেহেতু এই ছোটো ছোটো ট্রাফিকার্সগুলো, জাহাজগুলো তোমার জাহাজের পাশ দিয়ে যখন যায়, ফ্লাই মানে কি এখানে ওরা বোঝাচ্ছে না ভাষা বোঝাচ্ছে, পানিতে ভেসে যাওয়া নাকি, ভেসে যায়, তখন যেন তাদেরকে মনে হয় যেন তারা তার পাশ দিয়ে যাওয়ার সময় কি করছে, একটু সালাম জানাচ্ছে। মানে তোমার জাহাজগুলো এমন, তাই তোমার চিন্তা ভাবনা তোমার ওই জাহাজ নিয়ে। দেখো এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন, যে ম্যান্টোনিও একজন কি মার্চেন্ট, তার প্রচুর বিজনেস রয়েছে, প্রচুর জাহাজ সমুদ্রে চলাচল করে, অতএব বড় ধরনের একটা ব্যবসায়ী হচ্ছে এই ভেনিসের। সেটাকে উপস্থাপন করার জন্য তার বন্ধু বান্ধবদের এই কথোপকথনের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাও তুলে ধরছি। সোলানিও কি বলতেছে? বিলিভ মি স্যার, সত্যি বলতে কি স্যার আপনি বিশ্বাস করেন আমার কথা? আচ্ছা, হ্যাড আই সাজ ভেঞ্চার ফোর্থ, এরকম যদি কোনো বিজনেস আমার থাকতো না, যদি এরকম কোনো বিজনেস যদি আমার থাকতো, দ্য বেটার পার্ট অফ মাই অ্যাফেকশনস উড বি উইথ মাই হোপস অ্যাপ্রুভ, তাহলে তো আমি এখানে থাকতেই পারতাম না। আমার অ্যাফেকশনের বেটার পার্টই থাকতো ওই আমার জাহাজের সাথে। হ্যাঁ, বি উইথ মাই হোপস অ্যাব্রোড। হ্যাঁ, তাই বলছি দেখো, দ্য বেটার পার্ট অফ মাই অ্যাফেকশনস উড বি উইথ মাই হোপস অ্যাব্রোড, মানে আমার মাথা চিন্তাভাবনা সবসময় ওই বিদেশেই থাকতো, মানে আমার সাথে থাকতো না। কিন্তু আপনি তো খুব ধৈর্যশীলভাবে যে থাকেন, এটাই অনেক বড় কথা। আমার যদি এরকম বিজনেস টিজনেস থাকতো, আর যদি আমি দেখতাম যে জাহাজ সমুদ্রে আছে, তাহলে আমার রাতে তো ঘুম হইতো না। হ্যাঁ, আই শুড বি স্টিল প্লাকিং দ্য গ্রাস টু নো হোয়ার সিটস দ্য উইন্ড। তখন আমি কী করতাম, বসে বসে ঘাস ছিঁড়তাম, আর ঘাসগুলো ছুঁড়ে উপরে মারতাম, দিয়ে দেখতাম ঘাসগুলো কোন দিকে উড়ে যায়।
এইভাবে দেখতাম যে বাতাস কোন দিক দিয়ে বইছে। দেখো বলছে কি আই শুড বি স্টিল, আমি তো ঘরে বসে থাকতে পারতাম না, ওই বাইরে বের হয়ে হয়তো ঘাস ছিঁড়তাম, গাছের পাতা ছিঁড়তাম, ছিঁড়ে দেখার চেষ্টা করতাম বাতাস কোন দিক দিয়ে বয়। হুম, কি কথা বুঝতে পারছো, কথা ধারাবাহিকতা? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে পায়ারিং ইন ম্যাপস ফর পোর্টস অ্যান্ড পিয়ার্স অ্যান্ড রোডস, আর সব সময় ম্যাপের দিকে এইরকম করে চেয়ে থাকতাম। হ্যাঁ, দেখতাম যে কোন দিকে পোর্ট আছে, কোন দিকে পোর্ট মানে কি বলতো, হোয়াট ইজ পোর্ট? বন্দর। হ্যাঁ, নোঙ্গর, তাই না? হুম, তারপর হচ্ছে রোড, কোন দিকে রাস্তা, কোন দিকে পায়ার্স, পায়ার্স মানে বুঝি না, পায়ার্স মানে কি যেখানে জাহাজ ভিড়ে আর কি। হ্যাঁ, যেখানে কাঠের একটা ইয়া থাকে না, আমরা মনে হয় এটা রাইডার সুদা সিতে পড়েছিলাম না, পায়ার। বন্দর স্যার, বন্দর। এই যে এই জাতীয়, হ্যাঁ, যেখানে জাহাজ সমুদ্রের সাথে মিলে যায়, বুঝে, এখানে যাওয়ার জন্য এটাকে পায়ার বলা হয়। আর পোর্ট হচ্ছে যেখানে জাহাজ সবাই এসে থামে, সেটা হচ্ছে পোর্ট। আর এই অংশটাকে বলা হচ্ছে পায়ার, পোর্টেরই একটা অংশ। হ্যাঁ, তো এইগুলো আমি সবসময় দেখতে থাকতাম ম্যাপ ঘুরে ঘুরে, যে সব কিছু ঠিকমতো হচ্ছে কিনা। অ্যান্ড এভরি অবজেক্ট দ্যাট মাইট মেক মি ফেয়ার, আর যদি এমন কিছু ঘটতো যা আমাকে ভয় পাইয়ে দিত, সেগুলো কি করতাম, মিসফরচুন টু মাই ভেঞ্চার, যেগুলো আমার মনে হতো যে আমার এই ব্যবসার জন্য, আমার এই বিশেষ কাজের জন্য মিসফরচুন, আউট অফ ডাউট উড মেক মি স্যাড, তাহলে সেগুলোই তো আমাকে স্যাড বানিয়ে দিত। তারপরে আমারও মনে হচ্ছে আপনারও মনে হয় স্যাড হওয়ার কারণ রয়েছে। হ্যাঁ, যে এরকমই হয়তো বা কোনো কারণ, যেহেতু জাহাজ সমুদ্রে আছে, ঝড় উঠে কখন ডুবে যায়, কখন পাইরেটরা এসে আঘাত করে, হ্যাঁ, কখন চুরি ডাকাতি হয়ে যায়, বাতাস ঠিকমতো বইছে কিনা, জাহাজ চলছে কিনা, এই নিয়ে হয়তো সবসময় মন খারাপ থাকতে পারে। অথবা যারা বড় ধরনের বিজনেসম্যান, তারা একটু চাপের ভিতরে থাকে, হ্যাঁ, সবসময় একটু চাপে থাকে। তাও হয়তো সবাই মনে করতেছে অ্যান্টোনিও মনে হয় এরকম চাপে টাপে আছে নাকি, কি সবাই বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। এবার সালারিনো কি বলতেছে, মাই উইন্ড কুলিং মাই ব্রুদ would blow me to an og when I thought what harm a wind to great might do at sea। বলতেছে মাই উইন্ড মানে কি, আমার এই উইন্ড মানে হচ্ছে ফু, কুলিং মাই ব্রুদ, ব্রুদ মানে কি, আমরা অনেক সময় বেশি খাবার যদি অতিরিক্ত গরম টরম হয়ে যায়, তখন আমরা করি কি, ফু দিই না, ফু দিত নাকি? তো এই হয়তো আমি খেতে বসেছি, আমার জাহাজ হয়তো সমুদ্রে আছে, হয়তো খেতে বসেছি, খাবার খুব গরম, এই বলে যখনই আমি আমার মুখ থেকে ফু বার করতাম না, অমনি আমার মনে পড়ে যেত আমার জাহাজের কথা। আমি যখন তরকারিতে ফু দিই, বা ঝোল তরকারি হলে যখন ফু দেওয়া হয়, তখন একটা ঢেউ তৈরি হয় না, ওটা দেখেই আমি মনে করতাম উড ব্লো মি টু অ্যান অগ। তখনই আমার চিন্তা ভাবনা আমার এসে যেত মাথায়, দেখো হোয়েন আই থট হোয়াট হার্ম আ উইন্ড টু গ্রেট, মানে অতিরিক্ত মানে ভারী বাতাস হলে, শক্তিশালী বাতাস হলে সেটা সমুদ্রে কী ধরনের ক্ষতি করতে পারে, টু গ্রেট মাইট ডু অ্যাট সি। তাহলে হোয়াট আ হার্ম আ উইন্ড টু গ্রেট মাইট ডু অ্যাট আ সি, তাহলে একটা সমুদ্রে যদি ঝোড়ো বাতাস হয়, সেটা কী ধরনের ক্ষতি করতে পারে তা আমি খাইতে খাইতে বুঝে নিতাম। দেখা যাচ্ছে আমার খাওয়ার পেটে ঢুকতো না, খাইতে গিয়ে ফু দিয়ে আমি বুঝতে পারতাম ও আমার তো জাহাজ আছে সমুদ্রে, তাহলে তো বিশাল ব্যাপার। আমি খাবার ফু দিতে গিয়েই যে শক্তি ফুয়ের, তাহলে সত্যিকারের বাতাস যদি বইতে শুরু করে, তাহলে কী বড় ধরনের ক্ষতি তৈরি করবে তা আমি নিশ্চয়ই তখন মনে করতাম। তখনই আমার খাবার কী হতো, পেরে ঢুকতো না নাকি? আমি তখন কী করতাম, আই শুড নট সি দ্য স্যান্ডি আওয়ার গ্লাস রান অ্যান্ড আই শুড থিঙ্ক অফ শ্যালোজ অ্যান্ড অফ ফ্ল্যাটস অ্যান্ড সি মাই ওয়েল দি অ্যান্ড্রু ডকড ইন স্যান্ড। হয়তো মনে মনে আমি কল্পনা করতাম, হ্যাঁ, যে আই শুড নট সি দ্য স্যান্ডি আওয়ার গ্লাস রান। স্যান্ডি আওয়ার গ্লাস কী জিনিস বলো তো? স্যার বালুঘড়ি। হ্যাঁ, বালুঘড়ি যেগুলো নাকি, হ্যাঁ, সেগুলো হয়তো আমি তখন কী করতাম, আই শুড নট সি, আমি দেখতাম যে না, স্যান্ডি আওয়ার গ্লাস আর চলছে না। আই শুড থিঙ্ক অফ শ্যালোজ অ্যান্ড ফ্ল্যাটস, আমি তখন শ্যালো, বুঝো তো হোয়াট ইজ শ্যালো? গিলে ফেলা। না 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 না, দেখো অনেক সময় সমুদ্রের দেখা হচ্ছে কখনো গভীরতা থাকে, শ্যালো বানানটা হচ্ছে SHALL ও ও কি ব্যাপার, ও ডাব্লিউ নাকি, হ্যাঁ, একটু অন্যভাবে দিলে অনেক মিনিং আছে তো। স্যার অগভীর বা এরকম কিছু। দেখো শ্যালো ইন সি, এটা দিয়ে কি বোঝায়, হ্যাঁ, দেখো এটা হচ্ছে ডিপ ওয়াটার, এটা হচ্ছে শ্যালো ওয়াটার, তাই না?
দ্য সেকশন অফ ওয়াটার উইথ আ রিলেটিভলি লো ডিপ কম্পেয়ার টু দ্য, মানে যদি আটকে যায় জাহাজ এরকম, হ্যাঁ, অফেন নিয়ার দ্য কোস্ট লাইন হোয়ার দ্য সি বেড ইজ ক্লোজ টু দ্য সারফেস মেকিং ইট ভেরি ডিপ। হ্যাঁ, তাই এরকম বলতেছে যে তখন কি করতাম, আই শুড নট সি দ্য স্যান্ডি আওয়ার গ্লাস, ওটা না দেখে আমি তখন কি করতাম, বাট আই শুড থিঙ্ক অফ শ্যালোজ অ্যান্ড অফ ফ্ল্যাটস, কোথায় জাহাজের কেমন অবস্থা, মানে সমুদ্রের কী অবস্থা, কোথায় আটকে যায়, অ্যান্ড সি মাই ওয়েলদি অ্যান্ড্রু, অ্যান্ড্রু হচ্ছে কি জাহাজের নাম, যে আমার ওয়েলদি অ্যান্ড্রু যে অনেক মাল নিয়ে আসছে, সে হয়তো দেখা যাচ্ছে ডক হয়ে গেছে, আটকে গেছে স্যান্ডে। হ্যাঁ, এটা নিয়ে আমি ভাবতাম। অ্যান্ড ভেইলিং হার হাইট অফ লোয়ার দেন হার রিবস, এবং দেখতাম ভেল হয়ে আছে। ভেল মানে কি, একদিকে আটকে বেঁকে আছে। হ্যাঁ, ভেইলিং হার টপ লোয়ার, দেখো টপ হাইট অফ লোয়ার দেন হার রিবস টু কিস আর বেরিয়াল। বেরিয়াল মানে কি, ধ্বংস, বা হচ্ছে একদম নষ্ট হয়ে যাওয়া, এরকম কি বোঝানো হচ্ছে। মানে দেখো যখন কোনো জাহাজ পাড়ে আটকে যায় বা কোনো যখন চরে আটকে যায়, চর বিশেষ করে, তখন দেখবো যে একপাশে কাত হয়ে থাকে এরকমভাবে বা লাইগা থাকে, তাই তো, সেটাকে বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে কপি করা যাচ্ছে না, তাহলে এখানে থেকে বিষয়গুলো দেখানো যেত। ভেইলিং, তাই তো, ভেইলিং কি বলছে এই জায়গায়, ভেইলিং হার হাইট অফ লোয়ার দেন হার রিবস, ভেইলিং হার হাইট অফ হায়ার, ভেইলিং হার হাইট অফ, তাই তো, এখানে হাইট অফ লোয়ার, কি এবার মাথা খারাপ হয়ে গেল নাকি, বলছে এক জিনিস লিখছে আর এক জিনিস, লোয়ার দেন আর রিবস, তাই তো। দেখো এখানে কি বলছে, আমরা ইমেজ পাই কিনা দেখি একটু। ও, এই যে দেখো এইখানে যেমন একটা হয়ে আছে না, ইয়া থাকা, উল্টে যাওয়া, দেখছো এখানে দেখা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি? যেমন একটু দেখো কিভাবে ঢেউ হচ্ছে, হ্যাঁ, ঢেউয়ের মধ্যে জাহাজ চলছে, বলছে এগুলো দেখলেই তো অবস্থা খারাপ। তাই বলছে ভেইলিং আর হাইট অফ লোয়ার দেন হার রিবস টু কিস আর বেরিয়াল। হ্যাঁ, তখন আমি কি করতাম, শুড আই গো টু চার্চ অ্যান্ড সি দ্য হলি এডিফাইস অফ স্টোন অ্যান্ড নট বি থিঙ্ক মি স্টেট অফ ডেঞ্জারাস রক্স। তখন হয়তো আমাকে কি করতে হতো, তখন আমাকে কোথায় যেতে হতো, চার্চে গিয়ে, নাকি? চার্চে গিয়ে সেই আমাদের যে পাথরের, হ্যাঁ, এডিফাইস আছে, হলি এডিফাইস অফ স্টোন, এটা দিয়ে বোঝানো হচ্ছে স্টোনের তৈরি জিজাস ক্রাইস্টের মূর্তি বা হচ্ছে আমাদের যে বেদি, সেটার কাছে গিয়ে আমাকে কী করতে হবে, তাকে সি দ্য হলি এডিফাইস অফ স্টোন, সেটা গিয়ে আমাকে দেখতে হবে। অ্যান্ড নট থিঙ্ক মি স্টেট অফ ডেঞ্জারাস রক্স, আর তখন আমাকে কী করতে হবে, যে নট বি থিঙ্ক মি স্টেট অফ ডেঞ্জারাস রক্স, হয়তো আমি সরাসরি ডেঞ্জারাস রক্সের কথা, তখন আমি হয়তো দেখছে প্রার্থনা করতে গেছি, হয়তো ওটাও যখন দেখতাম যে চার্চের এটাও তো পাথর দিয়ে তৈরি, হায় রে, ওই পাথর আমাকে মনে করিয়ে দিত যে আমার যদি জাহাজে এরকম পাথর লাগে, হ্যাঁ, পাথরে যদি ভেঙে যায় তাহলে কি অবস্থা হবে। মানে যেখানেই যা করতাম আমাকে মনে করিয়ে দিত, খাইতে গিয়ে ফুঁ দিতে গিয়ে বাতাস মনে করিয়ে দিত, তাই তো। চার্চে গেলে পারে চার্চে যে পাথরের তৈরি যে এডিফাইসগুলো আছে, বিভিন্ন রকমের যে মূর্তি আছে বা হচ্ছে যে দালানগুলো আছে, এইগুলো হয়তো আমাকে পাথরের কথা মনে করিয়ে দিত, যে তখন ভাবতাম ডেঞ্জারাস রকগুলো কী ধরনের ক্ষতি করতে পারে। হ্যাঁ, হুইজ টাচিং বাট মাই জেন্টাল ভেসেল সাইড, যে পাথরগুলো যদি আমার জেন্টাল ভেসেলের এক সাইড টাচ করে, হ্যাঁ, টাচ করে কি করে ফেলতে, হুইজ স্ক্যাটার অল হার স্পাইসেস অন দ্য স্ট্রিম, তাতে আমার জাহাজে যে সকল স্পাইস আছে, মশলা আছে, জাহাজ ভেঙে দেখা যাচ্ছে যে সব সমুদ্রে ছড়িয়ে গেছে। তাই বলতেছে মানে আমার জাহাজে যে সকল মালগুলো আছে, এই পাথরের আঘাতে দেখা যাচ্ছে হয়তোবা আমার জাহাজ পুরো ভেঙে তার যে স্পাইস সহ, হ্যাঁ, এনরোপ দ্য রোয়ারিং ওয়াটার্স উইথ মাই সিল্ক, হ্যাঁ, আমার যে সিল্ক আছে, অর ইন আ ওয়ার্ড বাট ইভেন নাও ওর্থ দিস অ্যান্ড নাও ওর্থ নাথিং। হ্যাঁ, মানে এরকম করে ভাবতাম যে আজকে আমার এত কোটি টাকা, কিছুক্ষণ পর দেখা যাবে হায় রে কিচ্ছু নাই আমার আর। হ্যাঁ, অ্যান্ড ইন এ ওয়ার্ড বাট ইভেন নাও ওর্থ দিস অ্যান্ড নাও ওর্থ নাথিং, মানে কখনো আমি ধনী
কখনো আমি একদম রাস্তার ফকির হয়ে যেতাম। হ্যাঁ, এক আঘাতেই একদম আমার মানে দুর্ঘটনায় যদি আমার জাহাজ পুরো ভেঙে চুরমার হয়ে যায়, তখন কি আমি কেমন থাকবো বলো? কখনো আমি ধনী, কখনো আমি গরিব, নাকি? তো এই সব কিছুই, শ্যাল আই হ্যাভ দ্য থট টু থিঙ্ক অন দিস অ্যান্ড শ্যাল আই ল্যাক দ্য থট দ্যাট সাচ আ থিং বি চান্সড উড মেক মি স্যাড। তাই বলছে এই সকল চিন্তাভাবনাই সবসময় আমাকে দুঃখিত করে রাখতো। বলছে শ্যাল আই হ্যাভ দ্য থট টু থিঙ্ক অন দিস, আমাকে এইরকম বিষয়গুলোকে চিন্তা করতে হতো। আরও কী কী চিন্তা করতে হতো? অ্যান্ড শ্যাল আই ল্যাক দ্য থট দ্যাট সাচ আ থিং, হ্যাঁ, বি চান্সড উড মেক মি স্যাড, মানে কখনো কি এই সকল চিন্তাভাবনা আমি একদম এড়াতেই পারতাম না। হ্যাঁ, বাট টেল নট মি, আই নো অ্যান্টোনিও ইজ স্যাড টু থিঙ্ক আপন হিজ মার্কেন্টাইজ। অতএব ও কথা আমাকে বলো না, আমি জানি যে অ্যান্টোনিও ইজ স্যাড টু থিঙ্ক আপন হিজ মার্কেন্টাইজ। অ্যান্টোনিও কি নিয়ে দুঃখিত বলো? অ্যান্টোনিও স্যাড কেন? জাহাজের জন্য। হ্যাঁ, তার যে মার্কেন্টাইজ মানে কি? স্যার ব্যবসা। মার্কেন্টাইজ মানে হচ্ছে মালামাল, বাজারজাত। হ্যাঁ মালামাল। দেখো জাহাজে বা ট্রেনে বা যে কোনো মালবাহীতে গুডস টু বি বট অর সোল্ড, এই মালামাল, হ্যাঁ, কমোডিটিস, এগুলো নিয়েই মিলিটারি তার টেনশন। এবার অ্যান্টোনিও বলতেছে বিলিভ মি, নো, বিশ্বাস করো আমি এর জন্য মোটেও চিন্তিত না। আই থ্যাঙ্ক মাই ফরচুন ফর ইট। হ্যাঁ, মাই ভেঞ্চার্স আর নট ইন ওয়ান বটম ট্রাস্টেড। বলতেছে আমি এগুলো নিয়ে মোটেও চিন্তিত নই। বিশ্বাস করো আমি আমার ফরচুনকে খুব ধন্যবাদ দিই এ কারণে যে আমি আমার ব্যবসাকে কখনো এক বটমে রাখি না, এক জায়গাতে, মানে আমি আমার সব কিছুকে এক জায়গাতে রাখি না, ঠিক আছে? তো আমার বাণিজ্য বা আমার মালামাল সব কিছু এক জাহাজে নেই, নট টু ওয়ান প্লেস। আবার আমি এগুলোকে এক জায়গাতেই আমি বিজনেস করি না, আমি ভিন্ন ভিন্ন জায়গায় বিজনেস করি। নর ইজ মাই হোল স্টেট আপন দ্য ফরচুন অফ দিস প্রেজেন্ট ইয়ার। আর আমার ভাগ্য শুধু এই এক বছরের জন্য তা না, আমি এক বছরেই সব ইনকাম করি, এক বছরেই সব শেষ করে ফেলি, আসলে তেমন না, আমার এগুলো ভাগ করা আছে। দেয়ার ফর মাই মার্কেন্ডাইজ মেক্স মি নট স্যাড। অতএব আমার এই পণ্য বা জাহাজ বা মালামাল, আমার ব্যবসা আমাকে চিন্তিত করে না, কারণ আমি এক জায়গায় এক বিজনেস করি না। এক বিজনেস মার খাইলে আর এক বিজনেস হবে, নাকি? এগুলো কি দক্ষ বিজনেসম্যানের কথা নাকি? জি স্যার। স্যালানিয়া বলতেছে হোয়াই দেন ইউ আর ইন লাভ, তাহলে তুমি কি প্রেমে টেমে পড়ছো নাকি, এই জন্য স্যাড থাকো? অ্যান্টোনিও সি কি বলো, কি লজ্জা, এগুলো কেউ করে? স্যালানিও নট ইন লাভ নাইদার, তাহলে প্রেমেও পড়োনি, তাহলে কি অবস্থা? দেন লেট আস সে ইউ আর স্যাড বিকজ ইউ আর নট মেরি। তাহলে আমরা বলতেই পারি তুমি আনন্দিত না বলেই দুঃখিত, নাকি? তুমি খুশি বা ফুর্তিতে নেই বলেই তুমি দুঃখিত, এটাই বলতে পারি, এছাড়া তো কিছু বলার নেই। অ্যান্ড ইট আর অ্যাজ ইজি ফর ইউ টু লাভ অ্যান্ড লিভ অ্যান্ড সে ইউ আর মেরি বিকজ ইউ আর নট স্যাড। অতএব এটা তো সহজ, হাসাহাসি করা, লাফালাফি করা যেহেতু সহজ, তাই আমরা এটা বলতেই পারি যে তুমি আনন্দিত কারণ তুমি দুঃখিত না। এই তো এটা বলবো যে তুমি দুঃখিত কারণ তুমি আনন্দিত না, আর তুমি আনন্দিত কারণ তুমি দুঃখিত না। এই জন্যই, কারণ তোমার যখন কোনো কারণই নাই, তার মানে একটার অ্যাবসেন্টে আর একটা। নাও বাই টু হেডেড জানুস, হ্যাঁ, নেচার হ্যাথ ফ্রেমড স্ট্রেঞ্জ ফেলোস ইন হার টাইম, সাম দ্যাট উইল এভার মোর পিপ থ্রু দিয়ার আইস অ্যান্ড লাভ লাইক প্যারটস অ্যান্ড আ ব্যাক পাইপার। দেখো এই যে তোমার এই কমেডিগুলোতে একটু রেফারেন্স এবং উল্টাপাল্টা কথা একটু বেশি, বুঝতে পেরেছ? কোথা থেকে কী এনে নিয়ে এসে, মানে এই সময় দেখা যায় যে শেক্সপিয়ার আসলে খুবই এক্সপার্ট ছিলেন এই সকল কাজগুলোতে। হ্যাঁ, তাই বলছে দেখো, তাহলে আর কি বলা যাবে যে নাও বাই টু হেডেড জানুস। এই টু হেডেড জানুস কি? দেখো এটা একটা দেবতা টেবটা হবে। দেখো two-headed Janus. Two-headed Janus refers to the Roman god Janus, who is often depicted with two faces. তার আবার দুটা ফেস, হ্যাঁ, লুকিং ইন অপোজিট ডিরেকশন, মানে দুই দিকেই সে তাকাচ্ছে।
ঠিক আছে, দুইটা ফেস পুরো অপোজিট, সিম্বলাইজিং হিজ রোল অ্যাজ দ্য গড অফ বিগিনিংস, ট্রানজিশনস অ্যান্ড এন্ডিং। তাহলে একই সাথে বিগিনিং, ট্রানজিশন অ্যান্ড এন্ডিংয়ের রিপ্রেজেন্টেটিভ। ইটস এসেন্সিয়ালি রিপ্রেজেন্টিং দ্য অ্যাবিলিটি টু সি বোথ দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার অ্যাট ওয়ান্স, যে তিনি অতীত এবং ভবিষ্যৎ দুটাই দেখতে পান। Therefore, two-headed Janus is used metaphorically to describe someone or something with contrasting aspects or a duality in perspective. তার মানে কি, তার দুই ধরনের ক্ষমতা আছে। হ্যাঁ, তাহলে এখানে বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যদি বলি মার্চেন্ট অফ ভেনিসে কি বলে, এখানে কি বলছে দেখো, এটা বলতে বোঝানো হয়েছে ইট ইজ ইউজ টু ডেসক্রাইব সামওয়ান, আচ্ছা ওখানে গেল, ওটা তো পড়লাম, এই জায়গাতে বলছে সে মেনশন দে আর লাইকলি লাইটেনিং আ পার্সন অর সিচুয়েশন দ্যাট এক্সিবিট ডুয়ালিটি অ্যান্ড কন্ট্রাডিক্টরি বিহেভিয়ার্স। মানে ওই যে বললাম, মনে করো যার দুটা মাথা, একদিকে আনন্দও দেখতে পাচ্ছে, একদিকে দুঃখও দেখতে পাচ্ছে, তাহলে যখন সে আনন্দিত তখন আর একটা মাথার কি চোখ বন্ধ নাকি? কথা বুঝতে পারছো? যে সে দুই চোখ দিয়ে দুটা, মানে দুই দিকের মাথা আনন্দও দেখতে পায়, দুঃখও দেখতে পায়, তাহলে কখন সে আনন্দিত থাকবে, কোন সময় বলো তো? এখানে ওয়ার্ড প্লেগুলো কিন্তু খুব জটিল। হ্যাঁ, স্যার যখন দুঃখ অনুভব করবেন, বলে কখন আনন্দিত থাকবে যখন দুঃখ থাকবে না তখন দুঃখ থাকবে না তখন। না, দুঃখ না, এই যে টু হেডের এই রেফারেন্সটা দিয়ে বোঝো আগে, যে একজনের দুটা মাথা, এক মাথায় এক মাথা এক মুখ দিয়ে, যে মানে একদিকের ফেসে হচ্ছে সে আনন্দ দেখতে পাচ্ছে, আর একদিকের ফেসে সে দুঃখ দেখতে পাচ্ছে, তাহলে কখন সে আনন্দিত থাকবে, পুরোপুরি আনন্দিত থাকবে? যখন স্যার যে আনন্দে দুঃখ দেখার মাথার চোখগুলো বন্ধ, চোখটা বন্ধ থাকবে, চোখটা বন্ধ থাকবে। আবার দুঃখতে কখন থাকবে, যখন আনন্দ দেখার চোখগুলো বন্ধ থাকবে। তা বলছে তোমার অবস্থাও তাই। দেখো এখানে জাস্ট একটা ওয়ার্ড প্লে হচ্ছে, হ্যাঁ, একটা কমিক সিন হচ্ছে, যে বলছে তোমার অবস্থা ঠিক বাই টু হেডেড জানুসের মতো। নেচার হ্যাথ ফ্রেমড স্ট্রেঞ্জ ফেলাস ইন হার টাইম। বলছে প্রকৃতি মাঝে মাঝে এরকম অদ্ভুত মানুষ তৈরি করে থাকে, যেমন হচ্ছে জানুস একটা গ্রিক মিথোলজি বা রোমান মিথোলজি অনুসারে। সাম দ্যাট উইল এভার মোর পিয়ার থ্রু দিয়ার আইজ অ্যান্ড লাভ লাইক প্যারটস অ্যাট আ ব্যাক পাইপার। হ্যাঁ, বলছে সাম দ্যাট উইল এভার মোর পিপ থ্রু দিয়ার আইজ। হ্যাঁ, যারা সবসময় কী করবে, কোনো না কোনো চোখ তার খোলা থাকবেই, যে কোনো চোখ তার খোলা থাকবে। অনেকটা লাভ লাইক প্যারটস অ্যাট আ ব্যাক পাইপার কি বলো, আর প্যারট কি? তোতা পাখি। তোতা পাখি। আর ব্যাক পাইপার কি? ব্যাকপাইপারস একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেবি। মানে হচ্ছে সেই আমরা সেই পাইপারের গল্প শুনেছিলাম। বাঁশি বাজার যেমন। আমরা একটা গল্প শুনেছিলাম না, বাঁশিওয়ালা, হ্যাঁ, হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। বলছে আ ব্যাগ পাইপার ইজ আ পার্সন হু প্লেজ দ্য ব্যাগ পাইপস, আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট কনসিস্ট অফ আ ব্যাগ অ্যান্ড আ মাউথপিস অ্যান্ড পিস। দেখো এটা, এই যে এখানে, হ্যাঁ, ব্যাগ সহ বাঁশি, এই যে ব্যাগ পাইপার। তাই বলছে যে সাম অ্যান্ড কী হবে, উইল এভার মোর পিপ থ্রু দিয়ার আইজ, সবসময় চোখ খোলা থাকবে, অ্যান্ড লাভ লাইক প্যারটস একটা ব্যাক পাইপার বাসে যেমন প্যারট হাসে, আনন্দ করে, খুশি হয়, অ্যান্ড আদার্স অফ সাস ভিনেগার অ্যাসপেক্টস। আর আরেক দিক থাকবে যেটা অনেকটা ভিনেগারের মতো। ভিনেগার বলতে কি বুঝি? ভিনেগার মানে একটু মুখ ভেংসি দেওয়া, হ্যাঁ, বা একটু খারাপ লাগা, এটা বোঝাবে। ভিনেগারের স্বাদ কেমন? হ্যাঁ, এখন দেখছো সাওয়ার, তাই তো? হ্যাঁ, সাওয়ার টাইপ। এটা যখন আমরা এটা দিয়ে আবার একটা ক্যারেক্টার বোঝাচ্ছে, বলছে সাওয়ারনেস অর পেভিসনেস অফ বিহেভিয়ার, ক্যারেক্টার অর স্পিচ। অনেকটা এই জাতীয় আচরণ, যাদের মনটা সবসময় গোমরা মুখো, খারাপ, ভালো লাগে না, এরকম চরিত্রকে বোঝাতে আমরা এই ভিনেগার অ্যাসপেক্টে বলতে। তাই বলছে অ্যান্ড অফ আদার অফ সাচ ভিনেগার অ্যাসপেক্ট দ্যাট দে উইল নট শো দেয়ার টিথ ইন আ ওয়ে অফ স্মাইল। হ্যাঁ, মানে তারা হাসি, মানে তার দাঁত দেখাবে না, হ্যাঁ, হাসবে তবু দাঁত দেখাবে না। দে উইল নট শো দেয়ার টিথ ইন আ ওয়ে অফ স্মাইল দো নেস্টার সুয়ার দ্য জেস্ট বি লাফেবল। যদিও এখন দেখো এই যে নতুন নামটামগুলো আসতেছে রেফারেন্সে, এই একটা সমস্যা। নেস্টার
দেখো নেস্টর হ্যাজ এ মাল্টিপল মিনিং ইনক্লুডিং আ কিং অ্যান্ড আ নেম। বিশেষ করে এই জায়গা হি ওয়াজ নন ফর হিজ উইজডম ইলোকুয়েন্স অ্যান্ড ব্রেভারি, মানে তিনি খুব সুন্দর কথা বলতে পারেন, মানুষকে হাসাতে পারেন, ব্যাপারটা এরকম এরকম একজন ব্যক্তি। কিন্তু তার তার কথা শুনেও যদি কেউ না হাসে, দেখো সে নিজে নেস্টর নিজেই বলবে সোয়ার জেস্ট বি লাফেবল, যে নেস্টর বলতেছে এই হাসিটা মানে এই কথাটা হাসার মতো, মানে শুনে হাসার মতো, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে একদম হাসবে না, হাসির কথাতেও হাসবে না, ঠিক আছে এরকম। তাহলে কিছু মানুষ আছে যারা সবসময় হাসবে, ঠিক অনেকটা প্যারটের মতো, মানে বাঁশি দেখলেই হাসে। আর কিছু লোক আসবে হাসির কথা বললেও গোমরামুখ থাকবে, হাসবে না। তো এরকম দ্বিচরিত্র আছে কিছু মানুষের, ঠিক আছে। তো একদল শুধু হাসে, অল্পতেই হাসে, হাসির কথা না থাকলেও হাসে। আর কিছু লোক আছে হাসিতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো হাসির কথা বললেও হাসবে না, মনে হবে যেন তার দাঁত বার হবে না। তো এরকম আর কি হয়। এখন তোমার কোন ঘটনাটা ঘটেছে সেটা কম, মানে এরকম একটা উদাহরণ বললো আর কি, হ্যাঁ, যে তার মানে তুমি যখন খুশি থাকো তখন খুশিই থাকো, অল্পতেই খুশি থাকো, আর যখন দুঃখিত থাকো তখন দুঃখিত থাকো কিসের কারণে তুমি জানো না, কিন্তু তুমি দুঃখিত থাকো, হাসির কথা বললেও তুমি দুঃখিত থাকো। এরকমভাবে মোটামুটি কমিক চলতেছে আর কি। এন্টার বাসানিও, লরেঞ্জো এবং গ্র্যাসিয়ানো। লরেঞ্জো এবং গ্র্যাসিয়ানো কারা জানো? লরেঞ্জো এবং গ্র্যাসিয়ানো, ব্রাসানিও তো বুঝলাম যে অ্যান্টোনিওর ফ্রেন্ড নাকি, কিন্তু লরেঞ্জো এবং বাসানিওকে তার বাচ্চানি একটা মেইন ক্যারেক্টার, তিনটার ভিতরে একজন লরেন্সো ভুলে গেছে। তাহলে লরেঞ্জো এবং বাসানিও এরা কারা? এরা দুজন ব্যক্তি নাকি? বুঝলাম। ওকে, তার বলছে হিয়ার কামস বাসানিও। ফ্রেন্ড। হ্যাঁ, এই যে বাসানিও আসতেছে, হ্যাঁ এই যে বাসানিও আসতেছে, ইওর মোস্ট নোবেল কিন্সম্যান। বলছে আপনার, এই কথাটা কে বললো? এটা হচ্ছে সোলানিও। সোলানিও বলছে এই যে দেখো আপনার বন্ধু আসতেছে, নোবেল কিন্সম্যান মানে ফ্রেন্ড টাইপের, সাথে আসতেছে গ্র্যাসিয়ানো আর লরেঞ্জো। সো ফেয়ার ইউ ওয়েল, ধন্যবাদ আপনাদের, হ্যাঁ ফেয়ার ইউ ওয়েল, উই লিভ ইউ নাও উইথ বেটার কোম্পানি। আপনার যেহেতু এখন বেটার সঙ্গ চলে এসেছে, আমরা চলে যাচ্ছি। স্যালারিনো, আই উড হ্যাভ স্টেইড টিল আই হ্যাড মেড ইউ মেরি। বলছে ইফ ওর দিয়ার ফ্রেন্ডস হ্যাড নট প্রিভেন্টেড মি। বলছে যে আপনার যেহেতু ওর দিয়ার ফ্রেন্ডরা আসতেছে, যদি আপনার এই ফ্রেন্ডটা না আসতো তো আপনাকে খুশি না করা পর্যন্ত আমি আপনাকে ত্যাগ করতাম, মানে আপনাকে ছাড়তাম না, মানে আপনাকে যে কোনোভাবে হোক আপনাকে খুশি করতাম। অ্যান্টোনিও, ইওর ওর্থ ইজ ভেরি ডিয়ার ইন মাই রিগার্ড। বলছে কি বলো, শুধু কি অ্যান্টোনিও আমার প্রিয় ফ্রেন্ড, তোমাদের সঙ্গও কিন্তু আমার কাছে যথেষ্ট, হ্যাঁ তোমাদেরও যথেষ্ট মূল্য কিন্তু আমার কাছে আছে। আই টেক ইট ইওর ওন বিজনেস কলস অন ইউ, হ্যাঁ অ্যান্ড ইউ এমব্রেস দ্য অকেশন টু ডিপার্ট। হ্যাঁ আমার মনে হয় তোমরা তোমাদের কাজে আসছিলা, হ্যাঁ ইওর ওন বিজনেস কল অন ইউ অ্যান্ড ইওর এমব্রেস দ্য অকেশন টু ডিপার্ট, এবং সুযোগ পেয়েছ এখন চলে যাচ্ছ, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ ওকে, স্যালারিনো, গুড মরো মাই গুড লর্ডস। বাসানিও, গুড সিগনিয়ার্স বোথ। হোয়েন শ্যাল উই লাভ, মানে ওই দুজন একটু হাসির লোক তো, বলছে আবার কখন হাসবো আমরা। সে হোয়েন, কখন, মানে হাসাবা কখন আমাদেরকে। ইউ গ্রো এক্সিডিংলি স্ট্রেঞ্জ, তোমাদের এদিন কি ইদানিং তোমরা খুব অদ্ভুত হয়ে গেছে, তোমাদেরকে পাওয়া যায় না। মাস্ট ইট বি সো, এমনটা কি হওয়া মানে এমনটা কি হওয়া উচিত। স্যালারিনো, উইল মেক আওয়ার লিজার টু অ্যাটেন্ড অন ইয়োর্স। বলছে সমস্যা নেই, অবসর সময়ে আপনাদের সাথে দেখা করব। দিয়ে স্যালারিনো এবং স্যালানিও চলে গেল। লরেঞ্জো, মাই লর্ড বাসানিও, হ্যাঁ সিন্স ইউ হ্যাভ ফাউন্ড অ্যান্টোনিও। এবার বাসানিও আবার লরেঞ্জো আর বলতেছে উই টু উইল লিভ ইউ, মানে জাস্ট একে রেখে চলে গেল লরেঞ্জো এবং গ্র্যাসিয়ানো, তাই তো এই দুজন যারা আসছে লরেঞ্জো এবং গ্র্যাসিয়ানো, তারাও বলতেছে তাহলে আপনার থাকেন, যেহেতু আপনি আপনার অ্যান্টোনিওকে পেয়ে গেছেন তাহলে আমরাও যাই। বাট অ্যাট ডিনার টাইম আই প্রে ইউ হ্যাভ ইন মাইন্ড হোয়ার উই মাস্ট মিট। ওকে, তবে ডিনার টাইমে আপনি যেখানে চাইবেন আপনি শুধু বলবেন, আমরা সেখানে আপনার সাথে দেখা করব। বাসানিও, আই উইল নট ফেল ইউ, আমিও কিন্তু মিস করব না, ঠিক আছে তো। গ্র্যাসিয়ানো, ইউ লুক নট ওয়েল সিগনাল অ্যান্টোনিও। এবার গ্র্যাসিয়ানো মানে ধরে ফেলছে যে অ্যান্টোনিওকে বলতেছে আপনাকে দেখতে ভালো মনে হচ্ছে না, হ্যাঁ কি অসুস্থ। ইউ হ্যাভ টু মাচ রেসপেক্ট আপন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ ইউ হ্যাভ টু মাচ রেসপেক্ট আপন দ্য ওয়ার্ল্ড মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই দিস ফ্রেজ? বিশ্বে খুব খ্যাতি আছে তার। আপনি পৃথিবীর কাছে মানে এলাকার মানুষ, তো বিশ্বের মানুষ আপনাকে খুব রেসপেক্ট করে, আপনার মন খারাপ কেন?
দে লুজ ইট দ্যাট ডু বাই ইট উইথ মাস কেয়ার, বিলিভ মি ইউ আর মার্ভেলাসলি চেঞ্জড। আপনাকে অদ্ভুত মানে অদ্ভুত পরিবর্তন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, দে লুজ ইট দ্যাট ডু বাই ইট মাস কেয়ার। মানে সম্মানের কথা বলছে, দে লুজ ইট দ্যাট ডু বাই ইট উইথ মাস কেয়ার। হ্যাঁ, যারা সম্মানকে খুব যত্ন সহকারে কেনে তারা কিন্তু দ্রুত হারিয়েও ফেলে। অতএব সম্মান নিয়ে তো টেনশন করা যাবে না তো। হ্যাঁ, আপনাকে সবাই কত সম্মান করে ইয়া করে, আপনি তো আর এটা তো খুব কেয়ার করে কেনেননি, তাহলে আপনার টেনশন কিসের? মানুষজন এমনি আপনাকে ভালোবাসে, আলাদা করে আপনার ভালোবাসা খোঁজা লাগবে না। অ্যান্টোনিও, আই হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড। গ্র্যাসিয়ানো বলছে আমি ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড বলেই মনে করি, আমাকে সম্মান করছে কি না করছে এটা আমি খুব একটা ভাবি না। আ স্টেজ হোয়ার এভরি ম্যান মাস্ট প্লে আ পার্ট অ্যান্ড মাইন আ স্যাড ওয়ান। এই পৃথিবীটা একটা স্টেজের মতো যেখানে সবাই যার যার ভূমিকা পালন করছে, আমি না একটু স্যাড ভূমিকা পালন করলাম। এটা কি অ্যাজ ইউ লাইক ইটটা সেন্স দিচ্ছে না? অ্যাজ ইউ লাইক ইটটা পেয়েছিলাম না, অল দ্য ওয়ার্ল্ড জাস্ট স্টেজ। জি স্যার। ওখানে আমরা পেয়েছিলাম মানুষ কয়টা ভূমিকা পালন করে? 7টা। 7টা, তাই না? হ্যাঁ, তো তারই একটা রিপিটেশন আমরা পেলাম যে পৃথিবীটাকে আমি পৃথিবী মনে করি। হ্যাঁ, এটা একটা স্টেজের মতো যেখানে সবাই তার তার ভূমিকা পালন করতেছে, আমি আমার মতো স্যাড ভূমিকা পালন করতেছি। গ্র্যাসিয়ানো, লেট মি প্লে দ্য ফুল। আচ্ছা, আপনাকে হাসানোর জন্য আমি একটু ফুলের ভূমিকা পালন করি। হ্যাঁ, উইথ মার্থ অ্যান্ড লাফটার লেট ওল্ড রিঙ্কলস কাম। এত মন খারাপ করে লাভ কি? আনন্দ খুশির মধ্যেই আমাদের ওল্ড রিঙ্কলস চলে আসা উচিত। ওল্ড রিঙ্কলস কাম বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? বলছে উইথ মার্থ অ্যান্ড লাফটার লেট ওল্ড রিঙ্কেল কামস, মানে কি? বৃদ্ধ বয়স। হ্যাঁ, বৃদ্ধ মানে হাসতে খেলতে আমাদের বৃদ্ধ হয়ে যাওয়া উচিত, এত টেনশন নেওয়ার কি আছে, এরকম আর কি। হ্যাঁ, যে আমাদের উচিত যে হাসতে খেলতেই আমরা বৃদ্ধ হয়ে যাই। হ্যাঁ, আমাদের এত মানে খুব বেশি উত্তেজিত হওয়া, টেনশন করা, এগুলো তো দরকার নেই। তাই বলছে উইথ মার্থ অ্যান্ড লাফটার লেট, এই জায়গাগুলো একটু দাগে রাখবে। হ্যাঁ, এই যা স্টেজ হোয়ার এভরি ম্যান, এগুলো একটু ইয়া দিতে হবে। অ্যান্ড লেট মাই লিভার রাদার হিট উইথ ওয়াইন দেন মাই হার্ট কুল উইথ মর্টিফাইং ক্রোনস। বরং আমার হার্ট ওই মানে দুঃখদায়ক চিৎকার আর্তনাতে ঠান্ডা হয়ে যাওয়ার থেকে আমি মনে করি আমার লিভারটা ওয়াইনে গরম থাকুক। মানে ওয়াইন ওয়াইন মানে কি? ওয়াইন মানে এখানে হাসি মজা এগুলো বলছে, যে এত কষ্ট এত দুঃখে কাতরানোর থেকে আমার মনে হয় একটু মজা করাই ভালো। হোয়াই শুড আ ম্যান হুজ ব্লাড ইজ ওয়ার্ম উইদিন সিট লাইকস হিজ গ্র্যান্ডসার কাট ইন অ্যালাবাস্টার। হ্যাঁ, বলতেছে একজন মানুষ যার রক্ত গরম, ইয়াং এখনও, সে যে কেন সেই অ্যালাবাস্টারের তৈরি চেয়ারে গ্র্যান্ডসারের মতো বসে থাকবে, মানে চুপচাপ। মানে কি বুঝতে পেরেছ কি বলছে? গ্র্যান্ডসার মানে কি? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার, হ্যাঁ, যেটা অনেক সময় আমরা অ্যালাবাস্টার দিয়ে অনেক সময় দাদুর যে মূর্তি টুর্তি বানায়, ওরকম মূর্তির মতো বসে থেকে লাভ আছে? দেখো এখানে বলছে গ্র্যান্ডসার কি আছে জানো? কাট ইন অ্যালাবাস্টার, তাই তো? বলছে আ গ্র্যান্ডফাদার ডেপিক্টেড অ্যাজ এ স্ট্যাচু carved from alabaster, signifying a lifeless, cold and unmoving state, often used to describe someone who is excessively melancholy and depressed, like a statue on a tomb. হ্যাঁ, এই কথা ব্যবহার করা হয়েছে কি করার জন্য? টু কম্পেয়ার সাস আ স্ট্যাচু টু ক্রিটিসাইজ সোমবার ডেমেনার। মানে বলছে আপনারও তো এই অবস্থা, আপনার রক্ত গরম, আপনি এখন ইয়ং আছেন, আর এরকম দাদুর মতো চুপচাপ যদি আপনি এই একটা মূর্তির মতো থাকেন তাহলে কি হইল বলেন? তাহলে in this Shakespeare play, the character Gratiano uses this phrase to criticize Antonius' melancholic mood, suggesting he should be more lively, not sit like a cold steel statue of his grandfather. কথা বুঝতে পারো যে ওইভাবে বসে থেকে লাভ নেই। Sleep when he wakes, sleep when he wakes and creeps into the jaundice by সমস্যা। তারপর দেখো স্লিপ হোয়েন হি ওয়েক্স মানে কি? এটাতে কি কি বলছে? স্লিপস হোয়েন হি ওয়েক্স, স্লিপ মানে কি? এখানে ঘুমানো বলছে নাকি?
হুম জেগে থাকা অবস্থায় ঘুমন্ত মতো হ্যাঁ থাকে মানে এরকম হচ্ছে থাকে। এখানে বোঝানো হচ্ছে যখন তার যা করা উচিত তখন সেটা না করা, তাই তো? যখন অ্যাক্টিভ হওয়া উচিত তখন সে অলস বোধ করা, এরকম। অ্যান্ড ক্রিপ ইন্টু দ্য জন্ডিস বাই বিং পেভিস। ক্রিপ ইন্টু দ্য জন্ডিস বাই বিং পেভিস। পেভিস মানে বুঝো তো? চুপচাপ, তাই তো? মানে একদম যেন ওর মেজাজ খারাপ। হুম? যখন তার মানে পেভিস হওয়া উচিত তখন সে হয়ে যাচ্ছে জন্ডিস। এইগুলো দিয়ে আসলে কি বলতে যাচ্ছে? হুম, তখন সে হয়ে যাচ্ছে জন্ডিস। জন্ডিস কি? একটা ডিজিজ। হুম হুম যে দেখো আমরা যদি একটু দেখি এটা কি বলতে যাচ্ছে। পি ডবল ই, তাই না? সরি, ক্রিপ ইন্টু জন্ডিস। আমি প্রেভিস কেন যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার মধ্যে আজকে। হ্যাঁ, তাহলে ক্রিপ ইন্টু জন্ডিস বাই বিং পেভিস। এটা মানে টু গ্র্যাজুয়ালি বিকাম ডিপ্রেসড অর মেলানকোলিক বাই লেটিং ইয়োর সেলফ বি ইরিটেবল অ্যান্ড কমপ্লেনিং। মানে মূল কথা হলো মানে নিজেকে রাগ, মানে রাগ নিয়ন্ত্রণ না করা, যেটা বলা হচ্ছে রাগিয়ে তুলে সবসময় বিরক্ত খিটমিটে করে নিজেকে ডিপ্রেসড করা। এদিকে হচ্ছে উইথ জন্ডিস বিং আ মেটাফর ফর গ্লুমি। জন্ডিস গ্লুমি ইউলোড স্টেট অফ মাইন্ড অ্যান্ড পেভিস রেফারিং টু বিং ইজিলি অ্যানয়েড অর ইরিটেবল, ইসেনশিয়ালি লেটিং স্মল ফ্রাস্ট্রেশন বিল্ড আপ অ্যান্ড ড্র্যাগ ইউ ডাউন ইন্টু নেগেটিভ মুড। মানে অল্পতেই রেগে গিয়ে নিজেকে স্যাড করে ফেলা। এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, কনটেক্সটটা কি দেখো এই জায়গায় বলছে, হোয়ার আ ক্যারেক্টার নেম গ্র্যাশন ইউজড ইট টু টেল অ্যান্টোনিও নট টু লেট অরিজ অ্যান্ড অ্যাংজাইটিস কনজিউম হিম। মানে দুঃখে থাকতে হবে, এত উত্তেজিত থেকে এত মেজাজ খিটমিটে করে মেজাজকে নষ্ট করে, হ্যাঁ, জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। আই টেল দি হোয়াট অ্যান্টোনিও, আমি কি বলতে চাচ্ছি বোঝেন। আই লাভ দি অ্যান্ড ইট ইজ মাই লাভ দ্যাট স্পিক। আমি আপনাকে ভালোবাসি বলেই আপনার এই অবস্থা দেখে আমি কিন্তু কথা বলছি। দেয়ার আর আ সর্টস অফ মেন, বলছে কিছু এক ধরনের মানুষ আছে, হুজ বিসেস ডু ক্রিম অ্যান্ড মেন্টাল লাইক আ স্ট্যান্ডিং পন্ড অ্যান্ড ডু আ উইলফুল স্টিলনেস এন্টারটেইন উইথ পারপাস টু বি ডিপ্রেসড ইন অ্যান অপিনিয়ন অফ উইজডম। দেখো বলছে কিছু মানুষ আছে যারা হচ্ছে ওই পুকুরের মতো, স্ট্যান্ডিং পুলের মতো, হ্যাঁ, লাইক আ স্ট্যান্ডিং পুল, যাদের মুখটা সবসময় কেমন থাকে, ক্রিম অ্যান্ড মেন্টাল লাইক, মানে পাতলা আবরণ, শান্ত পুকুরের মতো। অ্যান্ড ডু আ উইলফুল স্টিলনেস এন্টারটেইন, এবং তারা সবসময় যেন মনে করেই থাকে যে উইথ পারপাস টু বি ডিপ্রেসড ইন অ্যান অপিনিয়ন, যে কোনো অপিনিয়নে তারা কি করে থাকে, ড্রেস থাকে, উইথ পারপাস টু বি ড্রেসড ইন অ্যান অপিনিয়ন অফ উইজডম, গ্র্যাভিটি, প্রোফাউন্ড কনসিট অ্যান্ড হু শুড আই সে, আই অ্যাম স্যার ওরাকল, হোয়েন আই অফ মাই লিপস লেট নো ডগ বার্ক। এরকমভাবে যেন সে কথা বলে। হ্যাঁ, সে সবসময় ভাবে যে আমি একটু জ্ঞানী থাকবো, আমি চুপচাপ থাকবো, আমি প্রোফাউন্ড কনসিট নিয়ে থাকবো, মানে আমার মনে সবসময় একটা কি থাকবে, গম্ভীরতা থাকবে, এইরকম নিয়েই যেন তারা সবসময় চলে। এবং যখন আমি বলছে কি, হোয়েন আই অফ মাই লিপস, আমি যখন মুখ খুলবো, লেট নো ডগ বার্ক, হ্যাঁ, যাতে আমার কথা কেউ শুনতে না পায়, আমার কথাই যেন কুকুরও না ডাকে, মানে এরকম সবসময় সে মনে করে যে আমি এমন ভাব নিয়ে থাকবো যেটাতে কি থাকবে, আমার মধ্যে একটা ভাব থাকবে, গম্ভীরতা থাকবে। হ্যাঁ, তা এরকম এক ধরনের মানুষ আছে যারা চায় সবসময় স্থির থাকতে, গম্ভীর থাকতে, চুপচাপ থাকতে, হ্যাঁ, স্যাড মুড নিয়ে থাকতে। ও মাই অ্যান্টোনিও, আই ডু নো অফ দিস দ্যাট দেয়ার ফর অনলি আর রেপুটেড ওয়াইজ ফর সেইং নাথিং। অতএব তারা যেহেতু কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে, গম্ভীর থাকে, এ কারণে তারা রেপুটেড ওয়াইজ, কিন্তু আসলে তারা কিছু জানে না, কারণ তারা কথা কম বলে, চুপচাপ থাকে, একটা মানে কি ভাবই একটা ভাব দেখায়, হ্যাঁ, একটা ওয়াইজ একটা ভাব দেখায়, কিন্তু আসলে তারা কিছু জানে না। তো এই প্রকৃতি মানুষ হচ্ছে এরকম। হ্যাঁ, অ্যান্ড হোয়েন আই এম ভেরি শিওর ইফ দে শুড স্পিক, আর সত্যি বলতে তারা যদি কথা শুরুই করে, উড অলসো ড্যাম দোজ ইয়ার্স হুইজ হিয়ারিং দেম, হ্যাঁ, উড কল দিয়ার ব্রাদার ফুলস। এবং এই জ্ঞানী লোকগুলো যদি কথা বলতে শুরু করে না, তখন ওই বাকি লোকগুলো ওই কথা শোনার পর তাদেরকে ওই ফুল ছাড়া ডাকবে না। এই জন্য
বেশি গম্ভীর থেকে কথা কম বলে নিজেকে ভাব দেখানোর কিছু নেই। আই উইল টেল দি মোর অফ দিস অ্যানাদার টাইম, অন্য এক সময়ে এই বিষয়ে আরও কথা হবে আপনার সাথে। বাট ফিশ নট উইথ দিস মেলানকলি বেট ফর দিস ফুল গাজন, হ্যাঁ, দিস অপিনিয়ন। বলছে বাট ফিশ নট উইথ দিস মেলানকলি বেট। ফিশ নট মানে কি? ফিশ এখানে মাছ ধরা বলছে নাকি? এখানে কয়েকটা শব্দ আছে আবার দেখুন। গাজিয়ন, গাজন কি জানা আছে? দেখো এগুলো হচ্ছে কি এক একটা জটিল জটিল শব্দ, হ্যাঁ। দিস অপিনিয়ন, তাহলে ফিশ নট উইথ দিস মেলানকলি বেট ফর দিস ফুল গাজন, তাহলে এই যে আমি বোকা, Sir, a kind of small fish. হ্যাঁ। তাহলে বলতেছে যে ওই ফিশ ধরার জন্য মানে আমাকে ওইরকম বলে মনে করো না, মানে নিজেকে গাজিয়ন বলতেছে, ফুল গাজিয়ন, ঠিক আছে, মাছ বলতেছে। দেখো বলতেছে, দেখো ফিশ নট, আচ্ছা, উইথ দিস মেলানকলি বেট, তারপরে কি যেন আছে এর সাথে, ফর দিস ফুলিশ গাজন, তাই তো? এইখানে ফুল গাজন দিয়ে। আচ্ছা, ফুল, হ্যাঁ, ফুল কি বোঝাচ্ছে এটা দিয়ে? দেখো বলছে বাট ফিশ নট উইথ দিস মেলানকলি বেট ফর দিস ফুল গাজন মিনস হচ্ছে ডোন্ট ট্রাই টু ক্যাচ সামওয়ান লাইক আ ফিশ উইথ বেট বাই বিং ওভারলি স্যাড অ্যান্ড গ্লুমি, তাই তো? বলছে এইরকম সবসময় গ্লুমি থেকে বা স্যাড থেকে বা মেলানকলিক বেট ইউজ করে কাউকে যেন ধরার চেষ্টা করো না, বিকজ অনলি আ ফুলিশ পারসন উড বি ইজিলি সোয়েড বাই সাচ আ ডিপ্রেসিং অ্যাপ্রোচ। একমাত্র বোকা মানুষ ছাড়া, তাই তো, কেউ কিন্তু আপনার কাছে আসবে না। মানে এই জাতীয় মানুষকে কেউ পছন্দ করে না, এটা বলতে বোঝানো হয়েছে যে আপনার মতো মিলানকলি বেট দিয়ে কিন্তু আপনি কোনো মাছ ধরতে পারবেন না, আমার মতো ফুল গাজন ছাড়া, ঠিক আছে তো? ফর দিস ফুল গাজন ছাড়া, মানে এরকম বোকা লোক ছাড়া আপনার কাছে কেউ আসবে না, কারণ মিলানকলি ডিপ্রেস মানুষকে পছন্দ করে না। হ্যাঁ বলো। স্যার আমি একটু ক্লাস থেকে লিভ নিয়েছি স্যার, আমার খুবই খারাপ লাগছে আচ্ছা স্যার। ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ, একটু সাবধানে থেকো। তো এটার মাধ্যমে কি ধরলো, একটা নেগেটিভ একটা মানে ওয়ার্নিং দিল। দেখো, এসেনশিয়ালি ইট ইজ আ ওয়ার্নিং এগেইনস্ট ইউজিং আ নেগেটিভ আর ওভারলি সিরিয়াস অ্যাটিটিউড টু ম্যানিপুলেট সামওয়ান অনলি অন আ সিম্পলটন উড ফল ফর ইট। কারণ কি বলছে, এরকম মানে ডিপ্রেস মুড দিয়ে, এত মেলানকলিক মুড দিয়ে কখনো তুমি ভালো মানুষের সঙ্গ পাবে না। একমাত্র যদি কেউ বোকাশোকা থাকে, সিম্পলটন মানুষ থাকে, তারাই তোমার এই ফাঁদে পড়বে। তাছাড়া তোমার এই গম্ভীর মুখ দেখলে মানুষজন পালিয়ে যাবে। তার মানে এখানে কি বলতে হচ্ছে যে আপনার এরকমভাবে থাকা ঠিক না, এটা দিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। দিস ফ্রেজ কামস ফ্রম শেক্সপিয়ার। এটা কি বলছে যে হোয়ার দ্য ক্যারেক্টার গ্র্যাশন ইউজেস ইট টু ক্রিটিসাইজ অ্যান্টোনিও ফর বিং ওভারলি সিরিয়াস অ্যান্ড পটেন্সিয়ালি কামিং অ্যাক্রস অ্যাজ, দেখো, ডিসইনজেনিয়াস মানে বোকা। তো যাই হোক, এইভাবে বলতেছে যে এটা করা ঠিক না। ওকে, কাম গুড লরেঞ্জো, চলো যাই, ফেয়ার ইউ ওয়েল আ হোয়াইল, আই উইল এন্ড মাই এক্সহর্টেশন আফটার ডিনার। আচ্ছা, আপনার সাথে কথা হবে ডিনারের পরে, আপনার সাথে আরও কথা হবে। লরেঞ্জো, ওয়েল উইল লিভ ইউ দেন টিল ডিনার টাইম, তাহলে ডিনার টাইম পর্যন্ত ছাড়লাম এখন। আই মাস্ট বি ওয়ান অফ দিস সেম ডাম ওয়াইজ মেন ফর গ্র্যাসিয়ানো নেভার লেটস মি স্পিক। বলছে আমিও আপনার মতোই মনে হয় একটা ডাম ওয়াইজ ম্যান হয়ে যাব, কারণ গ্র্যাসিয়ানো তো আমাকে কখনো কথাই বলতে দেয় না, তাহলে সেই শুধু কথা বলে, আর কথা না বললে তো আমি ওই ডাম ওয়াইজ ম্যান হয়ে যাব, যে কথা বললেই আমার বোকামিটা প্রকাশ পাবে। তো আমিও তাই হব। এখন কি করব, যেহেতু অ্যান্টোনিও গ্র্যাসিয়ানো আমাকে কথাই বলতে দেয় না, সেই সারাক্ষণ কথা বলে, আর ওর সাথে থাকতে থাকতে আমি নিজেও একসময় ওরকম গম্ভীর ওয়াইজ ম্যান হয়ে যাব। তো যাই হোক, এ পর্যন্ত তাহলে কি দেখলাম বলো? ওই ভাড়ামি তো দেখলাম নাকি? কথাবার্তার মধ্যে এখানে কোনো সিরিয়াসনেস আছে বলো তো? স্যার এক অ্যান্টনি গ্লুমি মুড নিয়ে পুরো 110টার মতো ওয়ার্ড গেছে। হ্যাঁ, 110-15 ওয়ার্ড চলে গেছে শুধু ওই অ্যান্টনিওর রাগ নিয়ে নাকি? হ্যাঁ, রাগ তো না, মানে হচ্ছে গম্ভীরতা নিয়ে নাকি? গম্ভীরতা নিয়ে। এই হচ্ছে কমেডি আর কি। তাহলে কমেডি এবং এর মধ্যে পার্থক্যটা দেখো কেমন। হ্যাঁ, এইটা তাই বলছে। দেখো, ওয়েল কিপ মি কোম্পানি বাট 2 years মোর, দাও শ্যাল্ট নো দ্য সাউন্ড অফ দাইন ওন টাং। বলছে এরকম যদি গ্র্যাসিয়ানো বলতেছে, ঠিক আছে তো, তুমি যদি আমার সাথে এরকম 2 বছর থাকো না একসাথে, তাহলে দাও শ্যাল নট নো দ্য সাউন্ড অফ দাইন ওন টাং, তুমি একসময়
তোমার নিজের কথারই সাউন্ড শুনতে পাবে না, মানে তুমি কথাই বলতে তুমি বোকা হয়ে যাবা। গ্র্যাশনে বলতেছে মানুষকে কথা বলতে হয়, কথা কম বললে একসময় তোমার কথা তুমি নিজে চিনবা না যে কে কথা বলছে জানো। দেখো হাসির কথা শুনে, হ্যাঁ, অ্যান্টনিও ফেয়ারি ওয়েল আই উইল গ্রো আর টকার ফর দিস গিয়ার, হ্যাঁ সমস্যা নেই, আমি আস্তে আস্তে আবার টকার হয়ে যাব, কথা বলবো তোমাদের সাথে, টেনশন নিও না, হ্যাঁ। গিয়ার মানে কি বোঝানো হলে গাই? গিয়ার মানে হচ্ছে মেটার, হ্যাঁ, বিষয়ে, এই বিষয়ে তোমাদের সাথে আমি পরে কথা বলবো। গ্রেসিয়ানো থ্যাঙ্কস ইন ফেইথ ফর সাইলেন্স ইজ অনলি কমেন্ডেবল ইন আ নিডস টাং ড্রাইড অ্যান্ড আ মেড নট ভেন্ডিবল। বলছে সাইলেন্স শুধুমাত্র সেই জায়গাতেই কমেন্ডেবল, মানে সেই জায়গাতেই সাইলেন্স প্রয়োজন বা ভালো যেখানে কি করে ইন আ নিডস টাং ড্রাইড, যেখানে নিডস টাং ড্রাইড মানে কি, নিডস টাং ড্রাইড মানে যেখানে দেখানো হয় যে মানে খাওয়ার বিষয় বোঝাচ্ছে। মানুষ কখন নীরব থাকতে পছন্দ করে বলো তো? মানে খাওয়ার সময় কথা বললে তো বেশি খাওয়া হয় না, তাই না? তাই বলছে ফর সাইলেন্স ইজ অনলি কমেন্ডেবল ইন আর নিডস টাং ড্রাইড, মানে নিডস টাং বলতে একটা খাবার দেখানো হচ্ছে, বিশেষ করে অক্স বা এই জাতীয় ষাঁড় বা ইয়ার টাং নাকি খুব রান্না করলে খুব সুস্বাদু হয়, ঠিক আছে তো এইটা। অ্যান্ড আ মেড নট ভেন্ডিবল, মেড নট ভেন্ডিবল, ভেন্ডিবল মানে কি, মেড মানে হচ্ছে কোনো নারী বা কোনো মহিলা যে হচ্ছে ভেন্ডিবল না। কিসের জন্য ভেন্ডিবল না? বিয়ের জন্য, তাই তো? হ্যাঁ, মানে মনে করো যে কথা বলতে কম বলা হয়েছে, ঠিক আছে তো, কথা বললে তার বোকামিগুলো প্রকাশ পেয়ে যাবে, বাপ মা বলেন এই কথা কম বলবি, হয় না এরকম? দেখো স্যার ভেন্ডিবেল মানে কি? ওই জন্য বললাম ভেন্ডিবল মানে হচ্ছে যোগ্য না, হ্যাঁ। দেখো এটাই আসতেছি ভেন্ডিবল, হ্যাঁ, মানে বাজারে চলছে না এরকম মেড বা মেয়ে, মানে যার বিয়ে শাদী হচ্ছে না, হ্যাঁ। দেখো এই যে বলছে মেড নট ভেন্ড মানে মেটাফর ফর আনম্যারিড উইমেন, উইথ দিস মেটাফর গ্র্যাশনের টার্নস উইমেন ইন্টু কমোডিটিস দ্যাট ক্যান বি বট অ্যাট সোল্ড। মানে এখানে দেখানো হচ্ছে যে মেড ভেন্ডিবল না, মানে যার মানে কথাবার্তা বা আচার আচরণে একটু সমস্যা আছে, সহজে মানে দেখতে আসে কিন্তু বিয়ে হয় না, তখন হয়তো সাইলেন্স তার জন্য কমেন্ডেবল, যে তার নীরব থাকা দরকার, মানে এই ক্ষেত্রে নীরবতায় সৌন্দর্য আর কি। যত বেশি কথা বলবো তার বোকামিটা প্রকাশ পেয়ে যাবে। অথবা আরটা বলছে কি, দেখো ইন আ নিডস টাং ড্রাইড, এটা হচ্ছে দেখো আর ড্রাইড কাউ আর অক্স টাং হোয়ার নিট ইজ অ্যান ওল্ড টার্ম ফর আ ডোমেস্টিক বোভাইন অ্যানিমেল। দেখো এটা পুরোনো ওয়ার্ড তো এই জন্য সমস্যা, এসেনশিয়ালি রেফারিং টু আ ড্রাইড পিস অফ বিফ টাং ইউজড অ্যাজ আ ডিরেগেটরি টার্ম টু ডিসক্রাইব সামওয়ান অ্যাজ থিন শিভল। এটা শেক্সপিয়ার কেন ইউজ করেছে? হ্যাঁ, বলছে রেফারেন্স টু আ পিস অফ ব্রিফ টাং হ্যাজ বিন ড্রাইড আউট গিভিং ইট আ শিভেলড অ্যাপিয়ারেন্স, তাই তো? মানে অনেক সময় দেখা যাচ্ছে সেখানে তারা কথা বলছে না বা কথা বলার প্রয়োজন মনে করে না। এখানে নিট বলতে তাহলে কি বোঝাচ্ছে? নিট হচ্ছে একটা অক্স বা কাউকে বোঝায়, হ্যাঁ। এটা মিলে ব্যবহার করা হয়েছে দিস ফ্রেজ ইজ অফ ইউজড টু ইনসাল্ট টু ডিসক্রাইব সামওয়ান অ্যাজ আ স্কিনি অ্যান্ড ইনসিগনিফিকেন্ট অ্যাজ সিন। মানে মূল কথা হলো এখানে রেফার করা হয়েছে যে সাইলেন্স থাকা আমাদের ঠিক না, সাইলেন্স মাত্র এই দুই জায়গায় মানুষ থাকে। তাহলে তুমি যদি নীরব থাকো তাহলে বুঝতে হবে তোমার ভিতর সমস্যা আছে, হ্যাঁ, এরকম আর কি। তা গ্র্যাসিয়ানো লরেন্স এই কথা বলে চলে গেল। অ্যান্টোনিও ইজ দ্যাট এনিথিং নাও, নতুন কিছু আছে নাকি, মানে কোনো কিছু বলতে এসেছো? ইজ দ্যাট এনিথিং নাও, কোনো কথা আছে? গ্র্যাসিয়ানো স্পিক্স অ্যান ইনফাইনাইট ডিল অফ নাথিং, এই যে কি কথা বলে গেল, গ্র্যাসিয়ানো হুদায় কথা বলে, হ্যাঁ। দেখো ইনফাইনাইট ডিল অফ নাথিং মানে কি, বাজে কথা নাকি, আজগুবি কথা, একটু বেশি কথা বলে। মোর দ্যান অ্যানি ম্যান ইন অল ভেনিস, বলছে ভেনিসে মনে হয় এরকম মানুষ পাওয়া যাবে না যে এত কথা বলে, একদম বাঁচাল। হিজ রিজনস আর অ্যাজ টু গ্রেইনস অফ হুইট হিড ইন টু বুশেলস অফ চ্যাপ। তার কথা, সে এত বেশি কথা বলে যে তার কথার ভিতরে দুই একটা যুক্তি থাকে, ঠিক তার কথাগুলো এমন হয়ে যায় যে যে 2 বুশেল চ্যাপের মধ্যে 2টা দানা পড়ে আছে, তাই তো? মানে কি তুষের ভিতর নাকি, যে মানে 1 বস্তা তুষের ভিতর 2টা হয়তো কি পড়ে আছে, চাল পড়ে আছে নাকি, গমের
হ্যাঁ, বা এক বস্তা বা দুই বুশেল গমের চিটার ভিতরে দুটা ভালো গম পড়ে আছে। তার কথাবার্তা, সে হাজার হাজার কথা বলে কিন্তু যুক্তির কথা থাকে দুই একটা। অতএব খুঁজে পাওয়া মুশকিল যে আসলে সে কি বলে গেল। ইউ শ্যাল সিক অল ডে এর ইউ ফাইন্ড দেম, মানে তোমাকে এখন খুঁজতে হবে, সারাদিন খুঁজে খুঁজে তোমাকে দেখতে হবে তুমি পাইছো কিনা। হোয়েন ইউ হ্যাভ দেম দে আর নট ওর্থ দ্য সার্চ। তারপর তুমি যখন পাবে খুঁজে, তখন দেখবা এই খুঁজে যে সময় নষ্ট করলাম সেই হিসাবে না খুঁজলেই ভালো হতো। অতএব ওর কথায় কান দেওয়া যাবে না। দেখো এখানেও পেঁচানো কথাবার্তা না, এখানেও ভাড়ামি কথাবার্তা। যে গ্রাসিয়ানো যা কথা বলে তার ভিতরে হয়তো 1000টার মধ্যে 2টা কথা হচ্ছে ভালো। তার কথা বোঝার চেষ্টা করার কোনো দরকার নেই, কারণ কথা বুঝতে গেলে তার এই কথা মানে সাফাই করতে করতে যা পাবা তা দিয়ে খুব একটা কাজে লাগবে না, মনে হবে যেন হুদাই তার সাথে কথা বলা হলো। হ্যাঁ, এরকম। অ্যান্টোনিও, ওয়েল টেল মি নাও হোয়াট লেডি ইজ দ্য সেম। বলছে টেল মি নাও, কি কোনো সমস্যা বুঝতে পারছো? ওকে, ওয়েল টেল মি নাও হোয়াট লেডি ইজ দ্য সেম টু হুম ইউ সোর আ সিক্রেট পিলগ্রিমেজ। হ্যাঁ, সিক্রেট পিলগ্রিমেজ মানে কি? ওই যে তীর্থযাত্রা। পিলগ্রিমেজ তীর্থ, কিন্তু এখানে কি বলতে যাচ্ছে? মানে প্রেমে পড়া, মানে সিক্রেট পিলগ্রিমেজ মানে হচ্ছে কারো কোনো মেয়ের কোনো অ্যাফেয়ারে পড়া, ঠিক আছে? বলছে এই লেডি কি সেই লেডি নাকি? টু হিউম ইউ সোর আ সিক্রেট পিলগ্রিমেজ দ্যাট ইউ টুডে প্রমিস টু টেল মি অফ, যেটা তুমি আজকে আমাকে বলতে চেয়েছো, তাকে নিয়ে কথা বলতে এসেছো নাকি? বাসানিও, ইট ইজ নট আননোন টু ইউ, এটা তোমাকে তো অজানা নয় অ্যান্টোনিও। হাউ মাস আই হ্যাভ ডিসেবলড মাইন স্টেট, হ্যাঁ, যে আমি যে আমার সম্পদ কিভাবে নষ্ট করেছি, বাই সামথিং শোয়িং আ মোর সুয়েলিং পোর্ট, হ্যাঁ, দেন মাই ফেন্ড মিনস উড গ্র্যান্ড কন্টিনিউয়েন্স। হ্যাঁ, অনেক সময় আছে না, অনেক ছেলেরা আছে না, যারা কোনো মেয়ের প্রেমে পড়লে নিজের বাবা হচ্ছে মনে করো গরিব ফকির, সে অথচ ভাব দেখিয়ে বেড়ায় বন্ধুর কাছে ধার দেনা করে। হ্যাঁ, বান্ধবীকে হোটেলে নিয়ে খেতে নিয়ে যায়, পার্কে ঘুরতে নিয়ে যায়, সুন্দর সুন্দর গিফট দেয় জন্মদিনে, কিন্তু তার বাবার কিছু নাই। এরকম আছে না অনেকটা বন্ধু? হ্যাঁ, আমাদের এরকম একজন ছিল, বুঝতে পারছো? সে বেচারা তার পড়াশোনা নষ্ট হয়ে গেল। সে কী করতো, গ্রামের অন্যের বাড়ি দেখে বলতো এটা আমাদের বাড়ি, বুঝতে পারছো? বান্ধবী দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নিয়ে গিয়ে বাড়ির পাশ দিয়ে দ্রুত চলে গেলে এটা হচ্ছে আমাদের বাড়ি, এরকম করে দেখাতো। তারপরে ওদের জমি এরকম করে দেখাতো। হ্যাঁ, তারপর সে ধরা খাইছিল। ভালো স্টুডেন্ট ছিল, ভালো গান গাইতে পারতো, চেহারা সুন্দর ছিল, খুব সুন্দর ছবি আঁকতে পারতো, হাতের লেখা চমৎকার ছিল। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা প্রেমের কাহিনীতে পড়ে ওর অবস্থা শেষ। হ্যাঁ, তাই বলছে দেখো, বাই সামথিং শোয়িং আ মোর সুয়েলিং পোর্ট দ্যান মাই ফেন্ট মিনস, মানে কি আমার সামর্থ্য কম কিন্তু আমাকে দেখাতে হবে যে আমার অনেক কিছু আছে। হ্যাঁ, এই করতে গিয়ে আমি যে কীভাবে আমার সব কিছু নষ্ট করেছি সেটা তুমি জানো। নর ডু আই নাও মেক মোন টু বি অ্যাব্রিজ ফর সাস আ নোবেল রেট। হ্যাঁ, আর অবশ্য আমি দুঃখও করছি না, আমি এই যে আমার এই যে বিষয়গুলোকে আমি নষ্ট করেছি, হ্যাঁ, নিঃস্ব হয়ে পড়েছি, এর জন্য আমি অবশ্য খুবই দুঃখিত না। কারণ কি, বাট মাই চিপ কেয়ার ইজ টু কাম ফিয়ারলি অফ ফ্রম দ্য গ্রেট ডেটস হোয়ার ইন মাই টাইম সামথিং টু প্রডিগাল হ্যাড লেফট মি গাগড। কিন্তু আমি একটু দেনায় পড়ে গেছি, বুঝতে পেরেছো? বাট মাই চিপ কেয়ার ইজ টু কাম ফেয়ারলি অফ, ফেয়ারলি অফ মানে দেনা থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, আমার একটু দেনায় পড়ে গেছি, দেনায় জড়িয়ে গেছি, আমার এখন কি করতে হবে, ইজ টু কাম ফেয়ারলি অফ ফ্রম দ্য গ্রেট ডেট, ওই ঋণ থেকে আমাকে একটু বেরিয়ে আসতে হবে। কারণ কি করছে, হোয়ার ইন মাই টাইম সামথিং টু প্রডিগাল, কারণ আমার সময় হচ্ছে খুব কম। হ্যাজ লেফট মি গগড, যে সময় আমাকে কি করে ফেলেছে, একদম গগড করে ফেলেছে, জড়িয়ে ফেলেছে। হ্যাঁ, টু ইউ অ্যান্টোনিও আই ও দ্য মোস্ট মানি অ্যান্ড ইন লাভ, আমি বরং তোমার কাছ থেকে একটু বেশি ঋণ করে ফেলেছি। হ্যাঁ, ভালোবাসা, তোমার কাছে অর্থ ধার নেওয়া, সব কিছুতে আমি তোমার কাছে ঋণী। অ্যান্ড ফ্রম ইউর লাভ আই হ্যাভ আ ওয়ারেন্টি, অতএব তোমার ভালোবাসার খাতিরেই আমার এটা নিশ্চয়তা আছে যে টু আনবার্ডেন অল মাই প্লটস অ্যান্ড পারপাসেস হেয়ার টু ক্লিয়ার অফ অল ডেটস আই ও। অতএব আমি এসেছি তোমার কাছে বলতে, স্বীকার করতে যে আমি আসলে কি চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, হ্যাঁ, আমি কিভাবে আমার এই সব কিছু আমি ক্লিয়ার করবো। হ্যাঁ, তো এই জন্য আমি তোমাকে খুলে বলার জন্য এসেছি, তুমি দয়া করে আমার কথাটা শোনো। অ্যান্টোনিও, আই প্রে ইউ গুড বাসানিও লেট মি নো ইট। আচ্ছা বলো না তোমার কি সমস্যা। অ্যান্ড ইফ ইট স্ট্যান্ড অ্যাজ ইউ ইউর সেলফ স্টিল ডু উইদিন দ্য আই অফ অনার, তুমি যেমনটা বলছো সেটা যদি হয়, বি অ্যাসিওর্ড মাই পার্সন মাই এক্সট্রিম মিনস, আমার টাকা পয়সা, আমার নিজস্ব ব্যক্তিত্ব, অথবা আমার যদি কোনো সামর্থ্য থাকে, লাই আনলক টু ইয়োর অকেশনস, আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম। লাই আনলক মানে কি, একদম ওপেন করে দিলাম, আমার টাকা পয়সা থেকে শুরু করে যা কিছু লাগবে তুমি নিও,
তো শুধু তুমি বলো যে তোমার কি প্রয়োজন। কি বুঝতে পারছো তো? সবাই কি লাইনে আছো তো নাকি অবস্থা? জি স্যার আছে। জি স্যার। আছে। নাটকটা একটু সিরিয়াসনেস কম। এখনো পর্যন্ত আমরা সিরিয়াস কিছু পেয়েছি না, শুধু ভাড়ামি চলতেছে? এখন তো একটু পাবো নাকি ড্রামার? স্যার ট্র্যাজেডি বেশি ভালো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো যাই হোক, সময়ও চলে গেল। কটার সময় ক্লাস শুরু করেছিলাম আমরা? 9:03। 9টা। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সময়, বিশাল ব্যাপার। হুম। বাসানিও, ইন মাই স্কুল ডেজ হোয়েন আই হ্যাড লস্ট ওয়ান শ্যাফট, দেখো এখানে একটা এক্সাম্পল দিবে, হ্যাঁ, যে আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে যেতাম, তখন কি করতাম জানো, একটা শ্যাফটকে আমি কি করতাম, মারতাম। মানে ব্যাপারটা এরকম না যে অনেক সময় এরকম করেছে কিনা কখনো ছোটোবেলায়, যে একটা জিনিস হারিয়ে গেলে ঠিক যেখান থেকে দাঁড়িয়ে হারিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে আবার আরেকটা ওই জিনিসই ফেলতাম, যে ওটা কোথায় গিয়ে পড়ে, তারপর কাছাকাছি খুঁজতাম যাতে ওখানে ওটা পাওয়া যায়। তাই বলছে যে হোয়েন আই হ্যাড লস্ট ওয়ান শ্যাফট, যখন আমি একটা লাঠি বা কাঠি বা অন্য কিছু হারিয়ে ফেলতাম, তখন আই শুট হিজ ফেলো অফ দ্য সেম ফ্লাইট, ওই একই দিকে আমি আরেকটা শ্যাফট ফেলতাম, দ্য সেম ওয়ে উইথ মোর অ্যাডভাইসড ওয়াচ, এবং সে সময় আমি খুবই সতর্ক দিয়ে দেখতাম যে কোথায় গিয়ে পড়ে, টু ফাইন্ড দ্য আদার ফোর, তাই তো, অন্যটাকে পাওয়ার জন্য। তাহলে কী হতো, একটা যে শ্যাপটা আমি হারাতাম সেই শ্যাপটাকে খোঁজার জন্য আমি কি করতাম, ওই একই ধরনের আরেকটা শ্যাপ। আচ্ছা, একটু মিউট রাখো, কারো মনে হয় ইয়ে করা আছে। হ্যাঁ, স্যার জান্নাতুল, তখন আমি কি করতাম, একই ধরনের শ্যাফট বা তীর বা লাঠি আমি কি করতাম, ওই দিকে ফেলতাম, এবং যেদিকে ফেলতাম সেদিকে আমি এবার খুব দেখতাম, দৃষ্টি, হ্যাঁ, সতর্ক দৃষ্টি, অ্যাডভাইস ওয়াচ, হ্যাঁ, যাতে কি হয়, টু ফাইন্ড দ্য আদার। ঠিক ওই রকমভাবে বাই ভেঞ্চারিং বোথ, দুটা লাঠিকেই বা শ্যাফটকেই বা দুটা তীরকেই একই দিকে মেরে আই অফেন ফাউন্ড বোথ, তখন আমি দুটাই পেতাম। আই আর্জ দিস চাইল্ডহুড প্রুফ, আর এই শিশুকালের এই প্রামাণ্য, তাই তো, বা হচ্ছে একদম প্রমাণিত যে পদ্ধতিটা, এটাও আমি এখন একটু ব্যবস্থা করতে যাচ্ছি, কারণ আমি অলরেডি তোমার কাছে ঋণী। তাই বলছে, দেখো, বিকজ হোয়াট ফলোজ ইন পিওর ইনোসেন্স, কারণ কি এটা পুরো ইনোসেন্স কাজ, হ্যাঁ, আমি কোনো ধান্দা নিয়ে আসি নাই। আই ও ইউ মাস, আমি এমনিতে তোমার কাছে অনেক ঋণী। অ্যান্ড লাইক আ উইলফুল ইউথ দ্যাট হুইচ আই ও ইজ লস্ট, মনে করো আমি কিছু ঋণ তোমার কাছে করেছিলাম, সে টাকাটাও আমি হারিয়ে ফেলেছি, মানে খরচ হয়ে গেছে। এখন আমি ওই ঋণ তোলার জন্য, বাট ইফ ইউ প্লিজ টু শুট অ্যানাদার অ্যারো দ্যাট সেম ওয়ে, হ্যাঁ, তুমি দয়া করে আরও কিছু টাকা ওইরকম করে আমার দিকে ফেলো, হ্যাঁ, ওই অ্যারোর মতো করে, হুইচ ইউ ডিড দ্য ফার্স্ট। হ্যাঁ, তো প্রথম দিকে যে শটটা যেমন করেছিলা, তাই তো ওইরকম করে টাকা তো তুমি ধার দিয়েছিলা, সে টাকা তো আমি অলরেডি হারিয়ে ফেলেছি, তুমি আবারও কিছু টাকা আমাকে ধার দাও। হ্যাঁ, আই ডু নো ডাউট, নিঃসন্দেহে, আমি কোনো সন্দেহ করছি না যে অ্যাজ আই উইল ওয়াচ দ্য এইম, এবার আমি কিন্তু খুব সতর্কভাবেই টাকাগুলো ইউজ করবো। অ্যান্ড টু ফাইন্ড বোথ অ্যান্ড ব্রিং ইউর লেটার হ্যাজার্ড ব্যাক এগেইন, হ্যাঁ, এবং সেই টাকা যেটা আমি হারিয়ে ফেলেছি সেগুলো আমি আবার তোমার কাছে নিয়ে এসে দিব। অ্যান্ড থ্যাঙ্কফুলি রেস ডেটার ফর দ্য ফার্স্ট, এবং তাই তো তোমার যেহেতু ঋণ আমি তোমার কাছে করেছিলাম, তখন থেকেই একদম আমি তোমার কাছে কৃতজ্ঞ আছি, এখনও পর্যন্ত আমি তোমার কাছে কি থাকবো, কৃতজ্ঞ থাকবো, এবং তোমার ঋণ আমি অবশ্যই শোধ করে দিব। দেখো কি যুক্তি দিল নাকি। হ্যাঁ, অ্যান্টোনিও বলতেছে, ইউ নো মি ওয়েল, তুমি তো ভালোই জানো আমাকে, অ্যান্ড হিয়ার ইন স্পেন্ড বাট টাইম টু উইন্ড অ্যাবাউট মাই লাভ উইথ সার্কামস্টেন্সেস, বলছে এখানে আমার স্পেন্ড করার কিছুই নেই, এখানে শুধু আমি টাইম স্পেন্ড করা ছাড়া আর কিছু করছি না। বলছে তুমি তো আমাকে জানো। হ্যাঁ, বলছে হেয়ার ইন স্পেন্ড টাইম, তুমি তো এখানে এসে টাকা, মানে কি বলে, সময় ব্যয় করতেছো, টু উইন্ড অ্যাবাউট মাই লাভ উইথ সার্কামস্টেন্সেস, হ্যাঁ, তোমার পরিস্থিতিগুলো দেখিয়ে তুমি আমার ভালোবাসাটাকে একটু জাগাতে চাচ্ছ। অ্যান্ড আউট অফ ডাউট ইউ ডু মি নাও মোর রং ইন মেকিং কোশ্চেন অফ মাই আটারমোস্ট দ্যান ইফ ইউ হ্যাড মেড ওয়েস্ট অফ অল আই হ্যাভ। হ্যাঁ, বলতেছে
তুমি সবচেয়ে বলছে নিঃসন্দেহে আউট অফ ডাউট ইউ ডু মি, তুমি তো আমাকে সন্দেহ করতেছো, এই সন্দেহ করার কারণে তুমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আমার কাছ থেকে তুমি এর আগে যা টাকা পয়সা নষ্ট করেছো তার থেকে তুমি বরং সময় নষ্ট করতে এসেছো। হ্যাঁ, বলছি ইন মেকিং কোশ্চেন অফ মাই আটারমোস্ট দেন ইফ ইউ হ্যাড মেড ওয়েস্ট অফ অল আই হ্যাভ। হ্যাঁ, তুমি যদি আমার সব কিছু নষ্ট করে দিতা তা আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু তুমি তো এখানে সময় নষ্ট করতে এসেছো এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার জন্য। সরাসরি বলো, দেন ডু বাট সে টু মি হোয়াট আই শুড ডু, তোমার জন্য আমি কী করবো সেটা আমাকে সরাসরি বলো। দ্যাট ইন ইউর নলেজ মে বাই মি বি ডান। হ্যাঁ, তোমার জন্য যাতে আমি করতে পারি কি করব সেটা বলো। অ্যান্ড আই এম প্রেসড আনটু ইট, এবং আমি এটা বাউন্ড, আমি তোমার জন্য করব, অতএব দেয়ার ফর স্পিক, অতএব বলো তোমার জন্য আমি কি করতে পারি। বাসানিয়া বলতেছে ইন বেলমন্ট ইজ আ লেডি রিচলি লেফট, বলছে বেলমন্টে এক লেডি আছে, তার অনেক সম্পত্তি। অ্যান্ড শি ইজ ফেয়ার অ্যান্ড ফেয়ারার দ্যান দ্যাট ওয়ার্ড, ফেয়ার শব্দটার থেকেও সে বেশি সুন্দর। অফ ওয়ান্ডারাস ভার্চু, আর সে তার রয়েছে চমৎকার গুণ। সামটাইমস ফ্রম আর আইজ আই ডিড রিসিভ ফেয়ার স্পিচলেস মেসেজ, অনেক সময় তার চোখের দিকে তাকিয়েও আমি অনেক সময় মেসেজ পাই। হ্যাঁ, ফেয়ার কিন্তু স্পিচলেস, মানে তার কথা না, তার দৃষ্টি যেন একটা মেসেজ। হার নাম ইজ পোর্শিয়া, নেম ইজ পোর্শিয়া, নাথিং আন্ডার ভ্যালুড। হ্যাঁ, টু কেটাস ডটার ব্রুটাস পোর্শিয়া। হ্যাঁ, ব্রুটাসের পোর্শিয়া বা কেটাস ডটার মানে কোনো ড্রামা থেকে নেওয়া ইতিহাসের নাম, তাদের থেকেও সে কম মূল্যহীন নয়, তাই তো, মানে কম মূল্যবান নয়, এরকম আর কি। নাও ইজ দ্য ওয়াইড ওয়ার্ল্ড ইগনোরেন্ট অফ হার। হ্যাঁ, নর ইজ দ্য, মানে কোনো মানে পৃথিবীর কেউই তার সম্পর্কে আর অজানা নয়, সবাই জানে তার সম্পর্কে। কারণ কি, ফর দ্য ফোর উইন্ডস ব্লো ইন ফ্রম এভরি কোস্ট, কারণ চারিদিকেই তো বাতাস বইতেছে। রিনাউন্ড শুটার্স, এবং নামি নামি শুটাররা আসতেছে। অ্যান্ড হার সানি লক্স হ্যাং অন আর টেম্পলস লাইক আ গোল্ডেন ফ্লিস। হ্যাঁ, তার যে চুল, সে চুল থেকে গোল্ডেন ফ্লিসের মতো দেখতে, তার চুল কী করছে, সানি লক তার টেম্পলস বা তার ঘাড়ে বা কাঁধে ঝুলছে, মানে সুন্দর আর কি। মূল কথা হলো তার চেহারা সুন্দর, তার গুণ আছে ইত্যাদি ইত্যাদি। হুইচ মেক্স আর সিট অফ বেলমন্ট কোলকাস্ট্রন অ্যান্ড ম্যানি জেসন্স কেম ইন কোয়েস্ট অফ হার। মানে এখানে অনেকগুলো রেফারেন্স আছে, দেখো বেলমন্টস, কলকাস্ট্রন কি, বানানটা একটু বলো তো, কলকাস্ট্রন কি? ST এটা দিয়ে কি বলতে চাচ্ছে যে ইন প্লে বোসানিয়া কম্পেয়ার্স পোর্শিয়াস হেয়ার টু দ্য গোল্ডেন ফ্লিস, হি সেইজ হুইচ মেক্স আর সিট অফ বেলমন্ট কলকস্টন, মানে হচ্ছে দিস মিনস দ্যাট বেলমন্ট হ্যাজ বিকাম লাইক দ্য শোর অফ কলকস বিকজ ম্যানি শুটার্স আর ট্রাইং টু গেট টু বেলমন্ট টু ম্যারি পোর্শিয়া জাস্ট অ্যাজ জেসন ট্রাইড টু গেট টু কলকিস টু স্টিল দ্য গোল্ডেন ফ্লিস। এটা রেফারেন্স, তাহলে কলকিস হচ্ছে একটা জায়গা যেখানে গোল্ডেন ফ্লিস, এটা একটা মিথোলজিক্যাল কাহিনী গোল্ডেন ফ্লিসের কথা। ফ্লিস কি জানো তো? প্লিজ বুঝো কি জিনিস? সবাই কি আছো লাইনে নাকি? এটা হচ্ছে একটা মিথোলজিক্যাল গল্প। হ্যাঁ, গল্পে বলা হচ্ছে দ্য গোল্ডেন ফ্লিস ইজ আ টার্ম ফ্রম গ্রিক মিথোলজি রেফার্স টু আ ফ্লিস অফ গোল্ড দ্যাট ওয়াজ স্টোলেন বাই জ্যাসন অ্যান্ড অ্যারোগন্যান্ট। ইট ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান ইডিয়ম টু ডিসক্রাইব আ হাইলি সট আফটার প্রাইজ দ্যাট ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ। মানে এটা মেইনলি একটা গল্পের কাহিনী, এটা তো দরকার নেই। হ্যাঁ, যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে খুবই মূল্যবান কোনো গিফটের মতো, হ্যাঁ, প্রাইজের মতো। তো এখানে সেটা বলা হয়েছে যে সবাই আসতেছে, হ্যাঁ, অনেক শুটার আসতেছে এটাকে পাওয়ার জন্য। ও মাই অ্যান্টোনিও হ্যাড আই বাট দ্য মিনস টু হোল্ড আ রাইভাল প্লেস উইথ ওয়ান অফ দেম, বলছে যদি আমি এই শুটারদের মধ্যে একজন আমি হতে পারতাম, কোনো যদি সামর্থ্য যদি আমার থাকতো, আই হ্যাড আ মাইন্ড প্রিসেস মি সাস্ট্রিপ্ট দ্যাট আই শুড কোশ্চেনলেস বি ফরচুনেট। তাহলে আই হ্যাভ আ মাইন্ড প্রিসেস মি, মানে যে মনটা আমাকে মাঝে মাঝে বলতেছে, হ্যাঁ, আমার মনের ভিতর থেকে আমি যেন বুঝতে পারতেছি যে আমিও আই শুড কোশ্চেনলেস বি ফরচুনেট। তাহলে এই মোটামুটি লেডিকে বিয়ে করতে পারলেই তার তো এমনি অনেক সম্পত্তি আছে, তাছাড়া সে সুন্দরীও নাকি। তাহলে এইরকম এই থ্রিপ্টে বা এই কাজে যদি আমি সাকসেস হই তাহলে আমি মোটামুটি ফরচুনেট হয়ে যাব, একদম ভাগ্যবান হয়ে উঠবো। ঠিক আছে। অ্যান্টোনিও দাও নোস্ট দ্যাট অল মাই ফরচুন আর অ্যাট সি, তুমি তো জানো যে আমার সকল ফরচুন এখন সমুদ্রে। নাইদার হ্যাভ আই মানি নর কমোডিটি টু রেইজ আ প্রেজেন্ট সাম, আর তুমি যত টাকা চাও তাতে মোটামুটি আমার কাছে অত মালও নেই, আমার কাছে টাকাও নেই যে তোমাকে আমি দিতে পারবো। সুতরাং দেয়ার ফর গো ফর, তুমি যাও। ট্রাই হোয়াট ক্রেডিট ক্যান ইন ভেনিস ডু, তুমি কীভাবে ঋণ নিতে পারো, তুমি আমার নামে
দরকার হলে ঋণ নিয়ে নাও, যত পারো নাও। দ্যাট শ্যাল বি রেক্ট ইভেন টু দ্য আটারমোস্ট টু ফার্নিশ দি টু বেলমন্ট টু ফেয়ার পোর্শিয়া। তাহলে যে টাকা দিয়ে তুমি কি করতে পারবে, তোমার মতো করে তুমি তোমাকে ফার্নিশ করে তুমি বেলমন্টে ফেয়ার পোর্শিয়ার কাছে নিজেকে উপস্থাপন করতে পারবে। গো প্রেজেন্টলি ইন করে, অতএব গিয়ে একটু খোঁজ নাও। অ্যান্ড সো উইল আই, আমিও খোঁজ নিব। হোয়ার মানি ইজ, কোথায় টাকা পাওয়া যায়। আই নো কোশ্চেন মেক টু হ্যাভ ইট অফ মাই ট্রাস্ট অর ফর মাই সেক। অতএব এখানে কোনো সন্দেহ নেই, বা এটা নিয়ে তুমি কোনো সন্দেহ করো না, কোনো কোশ্চেন আসবে না, বরং আমার ট্রাস্ট পাবে, আমার সেকের জন্য তুমি যেখান থেকে খুশি তুমি টাকা ধার নাও, আমি কি করব, তোমার জন্য আমি ইয়া হব আর কি, যেটা বলে গ্যারান্টার হব নাকি। এই কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। তো এই হচ্ছে আমাদের গল্পের সিন 1 গেল। সিন 1, এরপরে আসবে সিন 2। আচ্ছা, সিন 2টা এবার আমরা চলে যাবো বেলমন্টে। তো আজকে এখানে আমাকে রাখতে হচ্ছে, কারণ 10:30টার পরে আর একটা মিস ব্যাচ একটু আছে, গতকাল মিস করেছিলাম। তো আবার তোমাদের ক্লাসে কবে, রবিবারে? আজকে সোমবারে হ্যাঁ। আচ্ছা, তোমাদের কাজ হবে সিন 3 পর্যন্ত একটু পড়ে নাও বাসায়, ঠিক আছে, সম্ভব হলে। আর একটু হেল্প নিবা গুগলের, এরকম করে সার্চ টাচ দিয়ে মিনিংগুলো জেনে নেওয়ার চেষ্টা করবা, দেখবা বুঝে যাবা। সিন 3 কত দূর? সিন 3টা একটু বড় মনে হচ্ছে, সিন 2টা একটু ছোট, সিন 3টা একটু বড়, সিন 3তে শেষ। আচ্ছা যাও, তোমরা চেষ্টা করবো অ্যাক্ট 1-এর সিন 3 পর্যন্ত একটু পড়ে নিতে, হ্যাঁ। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা, আমি তো আবার আলোচনা করবই, তাতে হয়ে যাবে, হ্যাঁ। স্যার আমাদের কি এই যে ম্যাকবেথের কোশ্চেন গুলো একটু দেয়া যায়, মানে আমি এখন? দিয়ে দিব, সমস্যা নেই, আচ্ছা টেনশন নিও না। আর যে ডক্টর ফার্স্টেসগুলো দিয়েছে এগুলো একটু পড়ে নিও, হ্যাঁ। আমি তো ভুলে গেছিলাম ওটা পড়তে দিতে, প্রশ্নগুলো যে দেওয়া হয়েছে। জি স্যার। আর সামারিটা একটু পড়ে নিবা, সামারি অফ, সরি টেক্সটই পড়বা, আমি সামারি দিচ্ছি কেন। ম্যাকবেথ অ্যাক্ট 1 সিন 1, 2, 3 দিলাম, একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তারপর থেকে আমরা মোটামুটি কিছু কিছু জিনিস থাকবে যেগুলো বাচ্চা দিয়ে পড়বো, কারণ অনেক ইয়া থাকবে, তাতে আমাদের হয়তো এগিয়ে যাবো, কারণ পুরো তোমরা একটু পড়ে হেল্প করলে আরও সুবিধা হবে, দ্রুত বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এমনি কারো কোনো কথা আছে? আর আচ্ছা, তো যদি কথা না থাকে তো সবাই ভালো থাকো, ওকে। কেউ কিছু বলবা? মুন্নি বিশ্বাস কিছু বলতে চাচ্ছ? স্যার বলছিলাম এই গল্পটাই বোধহয় আমরা বাংলায় পড়েছি 6-7 ওই। বুঝলাম না, তোর কথা বোঝা যাচ্ছে না। পড়ছি আমরা। ইনকোর্স মানে ইনকোর্স শুরু হয়ে গেছে? না স্যার, বলতেছি এই গল্পটা আগে পড়ছি স্যার। আবার বলো, মুন্নি বিশ্বাস বলো, ক্লিয়ারলি বুঝি নাই, একজন বলো। এই গল্পটা ছিল আমাদের বাংলাতে, তাই মনে হয়। বাংলাতে বলতে কোন ক্লাসে স্যার মনে নাই ঠিক, বইয়ে ছিল, পাঠ্য বইয়ে। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লাস 7-এ আনন্দ পাঠে ছিল, 6-7 যে আনন্দ পাঠ দিত তখন সেখানে ছিল মার্চেন্ট অফ ভেনিস। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তো আরো বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, গল্পটা দেখে। জি স্যার। আচ্ছা, তবে ওইখানে বাংলায় হয়তো, ওটা কি বাংলা ছিল না ইংরেজিতে ছিল? স্যার বাংলায় ছিল, বাংলায় ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা এক কাজ করবা, শেক্সপিয়ারের দেখবা রচনা সমগ্র পাওয়া যায়, ঠিক আছে, বাংলাতে, যদি পারো একটু নিয়ে গিয়ে ওর গল্পগুলো পড়বা। ওটা আমি পড়েছিলাম অনেক আগে, ভালো লাগছিল, কিন্তু বাংলায় যে ট্রান্সলেশনগুলো এতটা কিন্তু ইয়া নেই, হ্যাঁ, জাস্ট শর্ট দেওয়া, তুমি বাংলা স্যার ভাষা ভাষা দেওয়া, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে বাই, সবাই ভালো থাকো, ওকে, আগামী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।